أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لا تعرف، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. قرآنه برهاننا نسخا لأديان مضت إذ جاءنا أحكامه كل الصحف صار العدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد, আজকের এই পবিত্রময় মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এই গ্রামের সবর প্রচেষ্টায় একটা দিন নির্ধারিত করা হয়েছে, সেই নির্ধারিত অনুযায়ী আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। উলামায়ে কেরাম হলরে দাওয়াত করা হয়েছে। আর আপনারাও দাওয়াত ক্রমে বড় বালা এক জায়গা, শান্তির জায়গা, পাক পবিত্র ঘর মসজিদের মধ্যে আমরা বিশেষ করিয়া যারা সমবেত হয়েছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আপনারা দেখরা এখন সোশ্যাল মিডিয়া উন্নত হওয়ায় কোন জায়গাত কি ওর প্রায় 5 মিনিট 10 মিনিট পরেও লগে লগে খবর পাওয়া যায়। রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট, কত মানুষ কত রকমে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইয়া যাইতরা। খার কিভাবে মত কোন দিন হইব কেউ কোয়া সম্ভব জি না। তবে অ্যাক্সিডেন্ট মৌত খালি যেন বালা তা না, অ্যাক্সিডেন্ট মৌতটা কিও ফানা চাইতা। অ্যাক্সিডেন্ট মৌত কলিমা নসিব না হইতে পারে। কোন সময় খার কিলা মৌত হইব, রাস্তাঘাটে মৌতটা কি আকসর উলামায়ে কেরাম হলে দোয়াত পানা চাইলেন, ওলা নবীজি ওলা দোয়াত পানা চাইছেন। আজাবে সকরাত থাকি, সকরাতে আজাব যেটা মৌতের সময় বড় কঠিন, আর অ্যাক্সিডেন্ট মৌতটা কিও আমরা ওলা পানা চাইতাম। খার কোন সময় মৌত হইব এটা খেয়ে হওয়া সম্ভব না, এটা আল্লাহর কাছে রয়ে গেছে। 5টা জিনিস আল্লাহর কাছে, এর মধ্যে একটা হইল যেমন মৌত কোন সময় খানো হইব কেউ কইতাম পারবে জি না। তো আমরা হইলাম গিয়া মানুষ, মানব জাত। আল্লাহ আমরারে
মখলুকাতর মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইয়া সব থেকে সুন্দর বানাই আল্লাহ দুনিয়ার জমিনে আমরা ঘটাইছে। আমরা সব থেকে সুন্দর, সব থেকে বিবেকবান, জ্ঞানও বেশি আল্লাহ দান। তো মানুষে তার বিবেকটা কাজও লাগায় বলে আমি একজন মানুষ, আমি মানুষের মতো চলা লাগবে। মানুষ কিভাবে চলে, কিভাবে চললে মানুষে ভালো হইব, আল্লাহ বালা হইবা। যে রসুল্লাহ কিভাবে চলছেন, রসুল্লাহর অনুসরণ করা, জীবন আদর্শর দিকে আমরা লক্ষ্য করা, খেয়াল করা। সাহাবায়ে কেরামর জিন্দগি কিলা খাটাইছ, রসুল্লাহর লগে কিলা চলছেন, কিলা মাতিছেন, কিলা আদবর সহিত চলছেন, আদব কিভাবে রাখছেন, এটাও আমরা যদি জানিয়া আর এগুলা যদি আমরা জীবনে যদি বর্তমান সময়ে এই যুগে জানার অভাব নাই। অভাব আছে এখন যায় কি না জানাস, প্রায় মানুষে জানে মদ পান করা গুনার কাজ, গুনাহ কবিরা। মদ খাইয়া গাঁজা খাওয়া বালা নাই, আকসর আলিম হলে নিষেধ করত, এর পরও আমরা এগুলো খাইয়া আস্তে আস্তে আইবা সারা, আস্তে আস্তে বলবেন বারবার লাইলে আপনার আর কষ্ট হয়েছে। মোহতারাম হাজিরিনে কেরাম, ইকোনো আমরা যত আছি এই মঞ্চে স্টেজও বেশি আলিম উলামা হন, কিন্তু দেখতে একটা সুন্দরও লাগে। আপনারা মসজিদও আসন নিচে, যদিও তখন ইনু যত আছি আমরা ইনু যত আছি, আমি তো কিনি আর আমি আপনি যত আছি আমরা সব নিজেও বলা সেও ইলা হইতাম পারমনি বলে আমার কোনো চিন্তাধারণা নাই, আমি একবারে চিন্তামুক্ত। ইলা আসিনি আমরা খেয়ে পৌঁছাই জি না, একটা না একটা খেয়ের। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের পরীক্ষাও করে বিভিন্ন রকমে। আল্লাহ আজমাইন বন্দা হলরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ মানুষের আজমাইন খেয়রের ডর দেখাই, দুশ্মন ফিসে লাগছে তখন দেখি ডরায়নি আমারে, আমার পথে আয়নি, আমার দেখি স্মরণ করেনি, ইয়াদ করেনি। খেয়রের মাল দিয়ে আল্লাহ আজমাইন, আওলাদ দিয়ে আল্লাহ আজমাইন, আওলাদ না দিয়েও আজমাইন। বিভিন্ন রকমে আল্লাহ মানুষরে আজমাই করেন যে আমার বন্দা কিতা করে দেখি চাই। খাওয়াসানের ধন সম্পত্তি গেলে সারা ভুলি যায়, খেয়া আওলাদ পাইলা ভুলি গেলাম। যার কারণে বিশেষ করিয়া আমরা এলাম গিয়া আল্লাহর বন্দা, আমরার খালিক ও মালিক একজন আসন, এখানে আমরা সবসময় স্মরণে রাখা দরকার। আর আমরা রইলাম যে ইনসান, আর আমরা চক্ষুর আড়ালে যারা এরা হইলা জিন্নাত। জিন্নাত খেয়েও দেখছেন? জি না জিন্নাত খেয়েও দেখতে পারত না, কিন্তু মাঝে মাঝে তো জিন্নাত্রে মেশা হলে বাড়িয়াই না গুছা হল মারইন না যায় যে জিন্নাত্রে বাড়িয়াইলা খেয়ে হইলা মেশাবে জিন্নাত বাড়িয়াইছুন না, আমার ঘরের হরিবার বাড়িয়া গাত বেদন হয়ে গেছে, তখন দেয় মেশাবে হলে তো আউরি মারার কথা না। এক শিক্ষকে ছাত্ররে কোনোদিন বেহুদা মারবেন না। আমরাও মাদ্রাসা পড়াই, ছাত্র যখন বেশি চঞ্চল বানামি করে, দুষ্টামি করে, বুঝা গেল এর খান্দ গাঢ় আইয়া শয়তান উঠি গেছে, ও কিছু ডান্ডা দিলে শয়তানকে সরিয়া যায় আর তার হাসলো তলা পরিবর্তন হয়। মসজিদও হোক কা, মাদ্রাসা হোক কা, স্কুলও হোক বলা। তা কোনো জিন্নাত আছে লাগার পরে, এমন জিন্নাত এগুলো বড় হবিস জাত, কিছু জিন্নাত আছে জিন্নাতিটা লাগার পরে ইনসানের শরীর থেকে ছুটিয়া যাইতো চায় না। জিন্নাতিটা একবারে হাওয়ার মতো মানুষের শরীরও লাগিয়া ও মাথাইব হইব কিতা জানি আমি অমুক আমি অমুক কোথাও হয়। এর জন্য বিশেষ করিয়া এই জিন্নাত সম্পর্কে হায়াতুল হায়ওয়ান কিতাব আল্লামা কামাল উদ্দিন দমিরিয়া লেখছেন, জিন্নাত এরা 3 প্রকার। জিন্নাত 3 প্রকার। এক গুরো জিন্নাত উপরে চলে, উপর দিকে হাওয়ার উপরে উড়ন্ত অবস্থায়। আরেক গুরো জিন্নাত মাটি পরে, আরেক গুরো জিন্নাত মাটির নিচে ফান্নিত্য থাকে। ওই লাগে 3 গুরো জিন্নাত। জিন্নাত কিন্তু আমরা দেখছি না। অন্য কয়েকদিন আগে দেখলাম সূরা রহমানের তাফসীরও
আর রহমান যে একটা সূরা আছে না কোরআন শরীফ, আর রহমান সূরা, সূরা রহমান নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ আসহাবে মজমুআ সাহাবায়ে কেরাম হল জমা অন রাসূলুল্লাহ গিয়া সাহাবায়ে কেরাম হলরে সূরা রহমান আউয়াল থেকে আখির পর্যন্ত শুনাইছো। সাহাবায়ে কেরাম হল শুনিয়া চুপচাপ কিচ্ছু মাতিছেন না। এই সূরার মধ্যে লেখা দেখছেন নি ভাবিয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, বারবার আইছে, এক আয়াত পরে আইছে, 29 জায়গায় আইছে। সাহাবায়ে কেরাম হল শুনছেন চুপচাপ, কোনো মাত নাই। পরে রাসূলুল্লাহ কইলা ও সাহাবী হল এই সূরা আমি জিন্নাতরেও গিয়ে আমি শুনাইছি। কোকা সুবহানাল্লাহ, বুঝা গেল নবীজি জিন্নাতরে পড়া শুনাইছে। তখন শোনার পরে তারা হইছে কিতাব লা বি শাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাজ্জিবু ওয়ালাকাল হামদ। আমরা আল্লাহ জন হইতরা আমরা ইনসান আর জিন্নাত হলে যে নাশুকরি করিয়া, এটা আমরা জিন্নাত হলে আমরা নাশুকরি করি না। আল্লাহ বারবার কইতরা ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ও ইনসান আর জিন্নাত তুমি তাই কিভাবে আমার লাগি নাশুকরি করো, কিভাবে তোমরা নাশুকরি করলাই? আমি তোমরা কত নাজ নিয়ামত গুলো আমি আল্লাহ দান করছি। নিয়ামত দিছেন না না? সূরা রহমানও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান তাকি লইয়া খালাকাল ইনসানের আগ পর্যন্ত খালি নিয়ামতর মাত আল্লাহ মাতিছে। আল্লাহ কইছেন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, আমি আল্লাহর যাতে তোমরারে আনাজ দিছি, সবজি দিছি, আর খুশবুদার তোমরারে আমি ফুল দিছি। রায়হান শব্দের অর্থ লইছেন খুশবুদার ফুল, আর আসফুন শব্দের অর্থ লইছেন বলে কিতাব বলে সবজি আনাজ দিছি, যে তা আনাজ হইল গিয়া সবুজ সবুজ ভত্তাওয়ালা। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এর আগর আয়াত আল্লাহ যাতে কইতরা ও বদ্ধ হল আমি তোমরারে ফল দিছি, এমন ফল দিছি আকমাম বড় বড় দানাওয়ালা খাজুর আমি আল্লাহ তোমরারে দান করছি। কত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছি। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ আমরা সব নিয়ামত দিছেন, নিয়ামতর কোনো সীমা নাই, কিন্তু আমরা অবশ্যই নিয়ামতের অস্বীকার আমরা করিয়া নিয়ামতের আমরা চুস আছেন দেখুন আমরা এদিকে আওয়াজে পারেও যান না, পশ্চিম দিকে। ঠিক আছে দেখুন, ঠিক আছে ঠিক আছে। হরণ বাড়ে দেখো ইউনিট খাটি গেছে, এটা কোনো সময় খাটি যায় হলো না, এটা লাগাইবা। বাকি এবার বৃত্তর সাউন্ড ঠিক আছে, আল্লাহ অন্য যায় হয় আপনার ইউনিট বদলা, ইউনিট এটা খাটি যায় কোনো সময়। দুরূদ শরীফ সবে পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর বান্দাগান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবরদার যারা আছেন ওদের জন্য একটা সুসংবাদ। মানুষ তার জিন্দগির মধ্যে মুসিবত আইব, খেয়রের উপরে বড় ধরনের বেমার আইল, খেয়রের ছেলে মারা গেল, খেয়রের মেয়ে মারা গেল, খেয়রের উপরে কেস পড়ে গেল, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মানুষের উপর মুসিবত কিন্তু আইব। মুসিবত আসার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে কি করতাম? সবর করতাম। আল্লাহর রাসূলের হাদিস as-sabru nisful ঈমান, সবর হইল গিয়ে ঈমানের অর্ধেক। একবার আগুই যা কুয়া আইয়া পিছে দিয়ে কষ্ট মনে হয়, একবার কষ্ট দিলে আপনারা সামনে দিয়ে একবার আইবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাই হোক ও রাস্তা বাচ্চারা বেশি চিল্লান একগুলো থাক বাইরে আর সরাইয়া দিবা ও বারে বারে বাচ্চারা তো বুঝলে না তারা একটু সরাইয়া রাখবা ভলান্টিয়ার একজনে তারা চিল্লাইবা খেয়াল করতাম আমরা আরো মন ভাতারে দেব যার কারণে মুসিবত আইব মুসিবত আওয়ার পরে ধৈর্য ধারণ সবর যেটা আছে সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ সবর করা যেটা আমরা গ্রাম্য ভাষায় কই সবর করলে খবর নেই কেন মাতৃ সবর যে কোনো ব্যাপারে মানুষের সবর করত আপনার উপরে কোনো ধরনের যে কোনো ধরনের একটা প্রেশার আইছে কোন মহিলা আছেন বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছেন যাওয়ার পরে সেই মহিলার উপর কোনো সময় নির্যাতন চলে কোনো ফ্যামিলির কোনো জায়গা তাহলে মহিলা সবর কর্তা যার কারণে আপনার উপরে কোনো কেস পড়ে গেছে বেমার পড়ে গেছেন বড় ধরনের কোনো অসুবিধা দেখা দিয়েছে আপনি এই সময় সবর কর্তা সাবির নকল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ও ঈমানওয়ালা হে বিশ্বাসী হল সে ঈমানদার হল তুমি তাই তোমাতানের উপর মুসিবত আওয়ার পরে সবর করিও ধৈর্য ধারণ করিও আর সাহায্য যদি আমার কাছে চাও নামাজের হালত নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও সবর করতাম মানুষ জীবনে যে কোনো মুসিবত আসার লগে লগে সবর করার চেষ্টা করবা সেবা সৌন্দর্য আর বিষ খাইনি না ফাঁস লাগি যায় মেট্রিক পরীক্ষা ফেল করছে মেয়েটা মারা গেছে সুইসাইড করিয়া বিষ খাইয়া এখন মেট্রিক পরীক্ষা ফেল করছে শরম লাগছে ও তো শেষ আবার পরীক্ষা দিমু এতে মরি যেতাম নি মরলে কি তো হয়েছি বলে মরলে আবার ডিগ্রি আসর হয়েছিল বলে জি না ওজন যারা মরদ কুফরি মৌত এরার সুইসাইড করেন আত্মহত্যা করেন এরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এরার প্রশ্ন করবা বিষ খাইয়া ভাস লাগি মরলে শরীরের কিছু অঙ্গ খাটিয়া রাখা হয় না খাটিয়া রাখা আল্লাহ আপনারে আমারে পূর্ণাঙ্গ শরীর দিয়া দান করছেন শরীরটা পুরা করে দান করছেন যদি ক্ষমাইয়া যদি যায় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে আল্লাহর যাতে জিজ্ঞাসা করবা বান্দারে তোমারে পুরা শরীর দিলাম অল বডি সুন্দরভাবে তোমারে বানাইয়া আমি দিছিলাম কেনে আজকে তুমি আসার সময় তোমার শরীরের কিছু অঙ্গ নাই জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকতো নাই কিন্তু লুকাইতেও পারত নাই মিছা মাতিয়া বাঁচাও যাইত নাই এর জন্য বিশেষ করিয়া যারা ফাঁস লাগিয়া বিষ খাইয়া যে মারা যান বড় খারাপই মত মানুষে জমিন গিনা করন প্রায় মানুষ জানাজা তো যাই না তবে এর জানাজা ওই তো হুকুম আছে জানাজা যেন আনা করিয়া আপনার দফন করতে ইলা নাই জানাজা করতে তবে মানুষে পরেজ করন যাই না জানাজা যাইনি খুব কম নাই খুব কম যায় মানুষে গিনা করে মানুষে খুব খারাপ পায় মানুষে যদি বুড়া সার্টিফিকেট দিলায় আল্লাহ আপনার আল্লাহ খারাপ হিসাব করছি যার জন্য বিশেষ করিয়া দেওয়ান নমাজের মাধ্যমে বন্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও আপনার কোন সাহায্যের প্রয়োজন আছে নামাজ পড়ো খুলুসিয়তের সহিত ইতমিনানের সহিত খাস আল্লাহ ওয়াস্তে আপনি নামাজ খানটা পড়ো আপনি ইতমিনানের সহিত নামাজ খান পড়ো একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নিয়ে নামাজ খানটা জীবনে পড়েন আর নামাজ পড়তে সময় কিভাবে নামাজ পড়িতে আমার নবী যে ঘোষণা দিয়েছেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু বা ইল্লাম তাকুন তারাহু বা ইন্নাহু ইয়ারাক নামাজ পড়তে সময় আমি মনে মনে রাখতাম আমি আল্লাহ দেখি আর আল্লাহ দেখা আমার পক্ষে সম্ভব না হয় আল্লাহর যাতে তো আমারে দেখরা এই ধারণা নিয়ে নামাজ পড়িতাম নামাজও সূরা ফাতিহা আমরা কই নানি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা কই নানি সূরা ফাতিহা আমরা পড়ি নানি সবই জি জি সূরা ফাতিহা ছাড়া কেউ নামাজ পড়লে ওই বলি জি না
নামাজ নাই শেষ বাতিল। অন্য যদি ওয়াজিব তরক কই যা অন্য কিরাত মিলাই ছুটি গেলে শ্রদ্ধা সহর দ্বারা সংশোধন হয়। সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ ফাসিদ শেষ। ওই না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা সম্পর্কে তফসির লেখছেন তফসির ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াত নিয়া ব্যাখ্যা করছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, বান্দা আমি নিশ্চয় তোমাদের জন্য সাবআ মাসানি দান করলাম। সাবআ মাসানি দি মুরাদ লইছেন দুইটা। এই সূরার মধ্যেই লগে 7 আয়াত এক অর্থ লইছেন, আর এক অর্থ লইছেন এই সূরাটা নমাজ হর রাখাত প্রত্যেক রাখাত আরম্ভণী তিলাওয়াত লাগে। যার জন্য সূরা ফাতিহা যদি পড়া হয় না তাহলে নমাজ বাতিল। এর জন্য আমরা নমাজের হালত হয় ইয়াকা নাবুদু, আল্লাহ আমি শুধু আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইয়ার। ও নমাজের হালতও যদি কেউ আল্লাহর কাছে দিলে হয় আল্লাহ আমি বড় মুসিবত জাদা, আমার মুসিবত থেকে আপনি উদ্ধার করো, ও বাবতে সাহায্য চাইয়া কোনো অসুবিধা নাই। নমাজও তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর জাত সাবিরিন হলর পাশে আছেন, আল্লাহর জাত সাবিরিন হলর লগে আছেন বলে যারা জীবনে সবর করব। কত ধরনের সবরদার হইতে সময় আমি এক কিতাব দেখলাম বলে 7 গুণে যে সবর যদি করতে পারেন 7 অবস্থায়, এই গুণরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন সাবিরিন হলর লিস্ট আল্লাহ সারারে রাখবা। আর এই লিস্ট যারা থাকবা এরার কি জাযা আমি পরবর্তীতে আলোচনা যাই। আর 1 নম্বরে আতাকছে গিয়া কোন মানুষ যদি কোনো দিন মুসিবতের মধ্যে যদি সে পড়ে গেল গিয়া যে কোনো মুসিবত, সে মনে হরক্কা প্রথম থেকে আলোচনা যায় সে বেমার পড়ে গেছে, বেমার পড়ছে আল্লাহর জাতের নিয়ামত মনে করিয়া জীবনে ধৈর্য ধারণ করছে, সবর করছে, কোনোদিন সে দুঃখ প্রকাশ করছে না, হইছে না খেনে আল্লাহ অত বেমার দিলা, আল্লাহর নিয়ামত মনে করিয়া সবর করিয়া জিন্দগিটা খাটাই লাইছে, হয়তো সে একজন সবর করনেওয়ালা ব্যক্তি, তারে কিয়ামতের দিন সাবিরিন হলর লিস্ট আল্লাহ রাখবা। বুখারী শরীফে দেখলাম হাদিসের মফহুম হইয়া যে পেটও কোনো বড় বেমার হইয়া মানুষ কষ্ট হইয়া মরলে তারে শহীদি দরজা পর্যন্ত পৌঁছানি, শহীদি দরজা তারে আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এখন যদি কোন পেটও বেমার হইয়া মরলে শহীদি দরজা হইব, তে তো বেশ করে আমুলের চা খাই পেটের মারু জি মনে মনে আমুলের চা বেশ করে খাইলে হইব না কোন চাই। বর্তমানে দেখুন জানি মার্কেটও চলের খুব বেশি স্টিং এনার্জি আছে, যুবক ভাইয়ান এটার তাকি একটু বাঁচিয়ে থাকবা, এটার মধ্যে খুব বেশি কেমিক্যাল দেওয়া স্টিং যেটা আছে লেখা দেখুন জানি, ওটা আমি জানি না, আমার একজনে দিছে একদিন খাইতে সময় একজন ডাক্তারে আমার দেখছেন, দেখার লগে লগে কইলা খাইলাইছন আজকে আর খাই না জানি কারণ এটা সাম কইলাম একজনে দান করছি, কোল্ড ড্রিঙ্ক আমি খুব কম খাই, একবারও খাই না কইতে গেলে, একজনে দিছে তোড়া খায়। আল্লাহর কি কুদরত, এদিন ডাক্তার এটা সম্পর্কে আমার একটা সুপরামর্শ দিলা বলে বর্তমান সময়ে বুঝরা না আমরা শত শত ছেলেরা খুব বেশি এটার উপরে তারা নির্ভরশীল, খুব বেশি খায়। এটা যারা খাইতরা বেশি দেরি হইতো নাই, 5-7 বছর 10 বছর পরে বয়স হইব, কম দিনে তারা স্টমাক লিভারও ধরি লাইব, অত কম সময়ে বেমার ধরব, তার জীবনে আফসোস করবার খান দিবেন লাগে। স্টিং যেটা আছে এটার মধ্যে কেমিক্যাল বেশ, খাইলে উপস্থিত জলদি আরাম হয়, ডাইজেস্ট হয়, কিন্তু এটা লিভারটারে বড় জলদি কন্ডেম করে। এর লাগি ইটাতে কোল্ড ড্রিঙ্ক থাকি বাঁচার চেষ্টা করকা, কম খাওয়া, কোনো সময় গরম বেশি লাগছে মনে করকা কম খাওয়া, তবে স্টিং যেগু ইগু ব্যাপারে পরামর্শ লইবা, বালা জ্ঞানী ডাক্তারের কাছ থেকে পরামর্শ লইবা, এগুলো খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। যার কারণে ইলা এমন এক জিনিস খাইতাম না যেটা আমার লাগি অধিক ক্ষতিকারক। আল্লাহর বন্দেগান আমরা যেন চা যেন খাই সাদা চা, হেওখান বলে সাদা চা না খাইলে কোনো মজাও পাওয়া যায় না। আচ্ছা খাইতায় খাওয়া, কিন্তু সাদা চায় আপনার ধরেন না, বুঝরা না, ইলেক সময় আসবো সাদা চা খাওয়ার লগে লগে আপনার ক্ষতি করি লাইব। যার কারণে একটু লিমিটেড খাওয়া চা, যেটা আমাদের ভারতে বিশেষ করিয়া ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশে বাইর করিয়া গেছিল, চা উৎপাদন করিয়া
খাওয়ার বালা জিনিস, কিন্তু লিগার চা লাল চা আমরা খাইতাম, খাইতে সময় আমরা সারায় বেশি সারে বানাইয়া সাদা খাইয়ার, কত ধরনের ফর্মুলা বদলাইয়া সাদা চা খাইয়া, দুধও হাতি দিয়েও খাইতাম, বলা না বালা লিগার দিয়েও খাইতাম। খাইতে খাইতে প্রথমে ধরেন না, এক সময় আসবো ধরিলে ক্ষতি করবো, জানি শুনি ব্যাপার নিজে বানাইতাম দেখুন চাই, জি না, নিজে কন্ট্রোলে থাকতাম, সেইবে থাকতাম। আল্লাহকে আসতে চা খাটুয়া খরচও কমবো, পয়সাও বাঁচিব, লাল চা সারা আরম্ভ করবা। আমি একদিন ওলা লাল চা খাইছিলাম, একজন এখন ইটা হকির চা কিলা খাইয়া জাড্ডা, ইটা বুঝিন হকির চা। আমি শুনলাম এদিন লাল চা বহুত বালা, ডাক্তার হল অফিসার হল জ্ঞানী মানুষে বেশি লাল চা খায়, যে বুঝছে সে লাল চা খায়। আমরা গ্রাম্য মানুষে ভারি না, খালি সাদা চা। সাদা চা খাইলা ইচ্ছা বালা লাইনের দুধ দিয়ে একটা লিমিটেড খাইলা, এখন যেন কম দামি আমুল দিয়ে খাইয়া সারার হেঁটো বেমার, খালি বেমার আর বেমার, গ্যাস্ট্রিক হইতে হইতে আলসার, পরে দেখা যায় স্টোন, এরপরে দেখা যায় কিডনিও গেছে গিয়া, ইলা হয় না এখন চা। যার জন্য বেমার আপনার মুসিবত পড়ছে, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর দরবারে দোয়া করুন। 2 নম্বরে থাকছে কি আল্লাহর বান্দেগান জানক, আপনার উপরে আরো কোনো বড় ধরনের একটা মুসিবত পড়ছে মনে করক্কা, আপনার ছেলে মারা গেছে, আপনি জীবনে ধৈর্য ধারণ করক্কা, আপনার স্বামী মারা গেছেন, মহিলা জীবনে ধৈর্য ধারণ করতাম, আপনার স্ত্রী মারা গেছেন, আপনিও ধৈর্য ধারণ করতাম। আপনার জিন্দগির মধ্যে লাইফ আরো বড় ধরনের মুসিবত আইছে, বড় ধরনের কোনো বাদশা আপনার উপর জালিম মুসল্লত হয়ে গেছে গিয়া, আপনার জিন্দগির মধ্যে আপনি ধৈর্য ধারণ করক্কা। বিবাহ করছেন, বিবাহ করার পরে সন্তান পাইছেন, শুধু খালি ছেলে সন্তান, কোনো মেয়ে নাই, আপনি এটা নিয়ে ধৈর্য ধারণ করক্কা, দোষারোপ করবা না। আপনি মেয়ে সন্তান বেশি পাইছেন, ধৈর্য ধারণ করক্কা, আল্লাহর কাছে কুচক্কা দোয়া করক্কা, যদিও পাইছেন না সবর করক্কা, যেহেতু আল্লাহ আপনার শুধু মেয়ে সন্তান দান করছেন। কিন্তু আমাদের দেশে এমন অবস্থা দেখুন, কোনো ফ্যামিলির মধ্যে হঠাৎ কোনো মহিলা আছেন, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, সন্তানাদি বিলকুল নাই, ইলা আছে না ফ্যামিলি পরিবার আছে। ইলা যদি কোনো ফ্যামিলি থাকে, তাহলে প্রথম স্ত্রী আপনার ঘরে থাকুক, ঘর স্ত্রীর আপনি ইজাজত লোক, ঘরের বিবির আপনার বুঝায় নগ বিবি, আজকে 7-8 বছর 10 বছর পূর্ণ হয়ে গেল, কোনো সন্তানের মালিক হইতাম পারলাম না, ডাক্তারি ট্রিটমেন্ট করলাম, আরেকবার সবার কষ্ট হইতাম না, জাগো হইত না বুঝি না, আরেকবার আগে দিয়ে আইতাম, তো তুই আরেকবার আটি যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছেলেও পাইছেন না, মেয়েও পাইছেন না, 10 বছর হয়ে গেল, স্বামী ঘর স্ত্রীর কাছে এইভাবে হক্কা গবিবি, কোনো সন্তানের মালিক হইতাম বললাম না। জানি না, হয়তো কোনো দোষের কারণে হইতে পারে, আল্লাহর কাছে কোনো দোষ করছি, নতুবা বিবি গো আপনি একজন বেমারি, যার কারণে যা চাইয়ার, আমি আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আমি আনতে চাইয়ার। এরা যদি কোনো সন্তান, যদি কোনো মহিলা যদি পাইন না, মহিলার ঘরে কোনো সন্তান যদি থাকেন না, তাহলে মহিলা ইজাজত দিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে কত বড় বড় পরীক্ষা করলাম, ওয়া ইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হযরত ইব্রাহিম রে আল্লাহ এক তো পরীক্ষা করল অগ্নির কুণ্ডলীর মধ্যে, দ্বিতীয়ত পরীক্ষা বিবাহ করার পরে ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। পরবর্তীতে বিবি হাজেরার কাছ থেকে দেখা যায় ইজাজত নিয়া হযরত ইব্রাহিম নবী বিবি হাজেরারে বিবাহ করলা, সায়রার কোনো পেটের মধ্যে কোনো সন্তান আদি নাই। কিন্তু বিবি হাজেরার বিবাহ করার পরে দেখা যায় বিবি হাজেরা গর্ভ ধারণ করছেন, তখন দুই মহিলার মধ্যে একটা বিদ্বেষ আই গেছে, হিংসা আই গেছে গিয়া। সতিয়ালা জিদ না, সতিয়ালা জিদ, দুই স্ত্রী গড় থাকলে একটা ঝগড়া ওই দিনে না হয়ে যায়, ওই কম বেশ হইয়া থাকে, কম আর বেশ। কোনো মহিলা বুঝদার যদি দুইজন সমুজদার পড়ি দেন বেজার লাগে না,
তবে হোমক বেশক একটা ঠেলাঠেলি থাকবো। কিন্তু প্রথম স্ত্রী কান বুঝতে আজকে আমি স্বামীর ঘরে আসার পরে 8-10 বছর হয়ে গেল, কোনো সন্তান আমার নাই। স্বামী দ্বিতীয় নিকাহ করছন, নিজে কিছু বুঝতা, আল্লাহ তাআলার সমুজ দান করতা, আর স্বামী দ্বিতীয় স্ত্রী আনার পরে উভয় দুইজন সমানভাবে চালাইয়া যাইতাম, বুঝাইয়া সুন্দর করিয়া চালাইয়া যাইতাম। বিবি হাজেরা যেই সময় গর্ভধারণ করছেন, দেখা যায় বিবি সায়রায় এমন একটা কসম খাইছেন, কিতা কসম খাইছেন বলে, হাজেরার যেহেতু পেট সন্তান, সন্তানের মালিক হয়ে গেছেন, এখন হাজেরারে তো ইব্রাহিমে আমার সামনে মায়া ফড্ডা, যত সময় পর্যন্ত বিবি হাজেরার গাত শরীরে আমি কোনো আইব লাগাইছি না, তত সময় পর্যন্ত আমি সায়রা দম লইতাম নাই। কইছেন আইব লাগাইতাম, কিতা আইব লাগাইছেন? আইব হইল গিয়া তাই না, আইব ও কথা গান কইছেন বিবি হাজেরার ঘরে যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ইসমাইলের জন্ম হই গেল, তখন সায়রা উঠিয়া কইলা, গো স্বামী, আমি একটা কসম খাই দিছিলাম, কসমটা কিভাবে তুলিতাম বলে, কি রকম বলে ওরকম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ, আমার ঘরের বিবি সায়রায় প্রথম স্ত্রী এইভাবে একটা কসম খাইছন, কসমটা কিভাবে তুলো তো আপনি ফয়সালা দিয়া দেন। আল্লাহ জানাইলা, পয়লা বিবি হাজেরার শরীরের মধ্যে 3টা ছিদ্র করা হয়ে যাও। কোন 3টা ছিদ্র? 1 নম্বরে নাকর মধ্যে একটা ছিদ্র, 2 নম্বরে 2 খানের মধ্যে ছিদ্র, 3টা ছিদ্র করিলাইলে 3টা আইব হয়ে গেল গিয়া। তাই কইসলে আইব লাগাইতা, আইবর আইব হয়ে গেল গিয়া। আর মহিলাদের খানোর মধ্যে নাকর মধ্যে ছিদ্র হইল, এগুলার মধ্যে মহিলা হলে জীবনে জিনত ব্যবহার করতে পারবা। ও তাকি দাগা দেওয়া হয়েছে, এগুলো কোয়া হয়েছে সুন্নতে হাজরা। বর্তমান সময়ে কিছু কিছু মহিলা হলে দাগা দিন না, কলেজ ইউনিভার্সিটির পড়িত্রা বয়স হইয়া আসছে, দেখা যায় 21-22। আমার নিজের চকুত পড়ছি না, দেখছি ইউনিভার্সিটির পড়িত্রা কলেজ নাকত দাগা না, বুঝাইছে। আমার এই বইনে দাগা দে না, জিজ্ঞাসা যদি করণ কইবা দাগা দিলে লজ্জা লাগে, দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায়, মানে নাকর ফুল দিলে এলা বয়স্ক বুঝি নিয়ে যায়। ধারণা বোঝা যায় মহিলা জীবনে মনে হয় আর বুড়ো হইতা না, বুড়ো হইবা নিয়ে না, না এন মনে হয় আর বুড়ো উড়ো হইতা নাই, ওলাও মনে থাকবা। সারা আর এক সময় আসবো, বৃদ্ধ হইবা, বয়স্ক হইবা, নাকে দাগা ধাক্কা। মা বই নকল বিশেষ করিয়া প্রত্যেক মেয়ে সন্তান হলরে ছোট থাকা অবস্থা 2টা জিনিস বেশি দেরি করবা না। গার্জেন হলে আপনার সন্তান, ছেলে সন্তান মোটামুটি 4-5 বছর বয়স হয়ে গেছে গিয়া, এই বাচ্চাটারে জলদি জলদি করিয়া তারে মুসলমানিটা আদায় করকা, সুন্নতে ইব্রাহিম। যত কম বয়স জলদি করিয়া মুসলমানি দিবা, রোগমুক্ত হইব, আপনি সুন্নতটা আদায় করতেও লাগে। আর মহিলা হল ছোট থাকা অবস্থায়, নিজের ক্যাপাসিটির ভিতরে থাকা অবস্থায় মহিলার কি করো, তুমি তার নাকর মধ্যে খানো দাগা দিলাও। বড় হইলে দাগা দিত না, বুঝাই শুনিস, বড় হয়ে যাব না, এখন ধরা যাইব নি দাগা দেওয়ার লাগে। জি না, এর লাগে কইব দাগা না, আরো থুয়া বাদে, আরো থুয়া বাদে। ইলা হইছে দাগা নাই করতে গিয়ে মেয়ে দেখিয়া শ্বশুরে নিশুন না, কইছেন না বা মেয়ে কাটি যে সপ্তাহ হইছে, দাগা নাই, ই পরিবার দিনদারি নাই। দিনদারি আছে না পঞ্চায়েত? বাপ মা টাকা সত্ত্বে মেয়ে দাগা দিছে না, মেয়ের বাক্কা শক্তি আছেন না, না পঞ্চায়েত বাক্কা পাওয়ার আছে না, দাগা দেওয়াইতে পারছেন না, মেয়ের পাওয়ার আছে, মেয়েরে ডরাই কিছু। এর লাগি দাগাটা জলদি করে দেখবাম। আল্লাহর বন্দেগান, যদি ইলা কোনো মহিলার সন্তান আদি নাই, তাহলে স্বামী দ্বিতীয় নিকাহ করকা। প্রথম স্ত্রীরে আপনি তাড়াইয়া দিবা না, শরীয়তের হুকুম। একজন পুরুষে 4টি বিবাহ করতে পারে, যার জন্য আপনার প্রথম স্ত্রীর আপনার এখন দ্বিতীয় আরেকজন স্ত্রী আর কোনো বাধা নাই। প্রথম মেয়ে যদি ঘর থেকে বাহির করিয়া আরেকজন স্ত্রী যদি ঘরে আনন, মহিলা বাবার বাড়ি যাইব, হয়তো দুঃখ পাইব, কষ্ট পাইব। স্বামীর বাড়ি ছাড়িয়া গেল, হইব রে আল্লাহ, জীবনে আমি অত কি দুনিয়ার জমিনও আমি লজ্জিত হইলাম, অত খারাপ মানুষ কি আমি হইলাম। স্বামীর বাড়ি 8-10 বছর কাটাইলাম, সন্তান আমারে দিলাই না, আজকে স্বামী আমারে অপমানিত করিয়া তাড়াইয়া দিলাইলা আমার মোহর দিয়া। বাবার বাড়ি মহিলা সারা জীবন খান দিব, আফসোস করব, হয়তো সেই মহিলার অভিশাপে আপনার জীবন খারাপ হয়ে যাইতে পারে। এর লাগে প্রথম স্ত্রী রাখা, দ্বিতীয় স্ত্রী ঘরের মধ্যে আনকা। হজরতে বিবি সায়রায় ইব্রাহিম নবীরে ইজাজত দিয়া আরেকটা বিবাহ করাইছিলা বিবি হাজেরারে আনার পরে। এরপরে দেখা যায় হজরতে হাজেরা গর্ভধারণ করছেন, বালেক কাম ঘষলা। পরবর্তীতে সায়রা গর্ভধারণ করিয়া তাই না আবার 2 সন্তানের মালিক হইছ। প্রথমে সন্তান নাই,
বিবাহ হল্লা ইব্রাহিমী আর বাদে বিবাহ করার পরে বেড়া ভাঙ্গি গেল এখন টান গরো সন্তান এখন সন্তানের আর অভাব হইল জি না কিন্তু এই মহিলায় বালা কাম করসলা স্বামীরে দুঃখ দেখিয়া স্বামীরে কইছেন বিবাহ করক আমার কোনো বাধা নাই বিবাহ করিলেন কিন্তু একটা বেড়াচারা তাকি যায় না মনে একটা থাকে বিবি সায়রা কইসুন না আমি আইব লাগাইম শরীর হাজারার আইব লাগাইম এইভাবে ইমরানের বিবি কুরআন আল কারীমের মধ্যে সম্পূর্ণ বর্ণনা ইমরানের বিবি তার নাম হলো হান্না বিনতে ফাকুস যে মহিলার কোনো সন্তানাদি নাই এক রাওয়ায়াত দেখলাম 60 বছর বয়স হয়ে গেল গিয়া অন্য রাওয়ায়াত দেখলাম 80 বছর বয়স হয়ে গেল গিয়া ইমরানের বিবির কোনো সন্তানাদি নাই না পাওয়া সত্ত্বেও একদিন তেন বাগানের মধ্যে এইভাবে চাইতে আসেন দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে কি করে সুন্দর করিয়া উড়াল শিকার ইমরানের বিবির চিন্তা জাগলো রে একটা ফাঁকিয়ে ডিম পাড়িল বাচ্চা বাইর করলো আজকে সেই বাচ্চাটারে বড় সুন্দর করিয়া লালন পালন করেন আমার যদি আল্লাহ একটা সন্তান আদি দান করতা আমিও সেইভাবে লালন পালন করলাম মনে ওই সময় ইমরানের বিবি আল্লাহর কাছে একটা নজর করছেন দোয়া করছেন ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম আয় আল্লাহ আমি ইমরানের বিবি একটা নজর করিয়ার আপনার কাছে মান্নত করিয়ার আল্লাহ আমার তো সন্তানাদি নাই যদি একটা সন্তান আমারে দেয় এই সন্তানটা আমি বড় ভালো এক জায়গায় দিব বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিব বাইতুল মকদিস যেটা জেরুজালেম ফিলিস্তিনে যেটা এই বাইতুল মকদিস মসজিদে আকসা শুনছেন তো না বাইতুল মকদিস আগে আমরা কিবলা যদিও আমরা দুনিয়ার তসলিম আনছি না কিন্তু আগে কিবলা আসলো পরে তো কিবলা ঘুরলো মসজিদে হারামর দিকে শুনছেন আপনার এই নসিহত ও বাইতুল মকদিস ও গরর আমি খাদিম বানাইয়া দিম বড় ভালো একটা মান্নত করছেন নিয়ত করছেন ভালো একটা নজর করছেন তাই কইছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আপনার জাত শুননেওয়ালা সবকিছু জাননেওয়ালা আল্লাহর কাছে দোয়া করছেন ইমরানের বিবিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে তার দোয়াটা আল্লাহর দরবার কবুল হয়ে গেছে গিয়া তাই গর্ভধারণ করছে এখন পেটের সন্তান থাকা অবস্থা ইমরানের বিবিয়ে আবার আল্লাহর কাছে দোয়া করলাম আয় আল্লাহ আমার পেটের সন্তান আছে জন্মগ্রহণ করার পরে শয়তান তাকে আপনি হেফাজতে রাখি সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে ছয় কুসা মারে স্পর্শ করে প্রত্যেক সন্তান রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদম মাওলুদুন ইল্লা ইয়ামুসসুহু আশ-শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা আল্লাহর রাসূল ফরমায় প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে ছইয়া থাকে কিন্তু মার দোয়ার বরকতে দুইজনে শয়তানে সইতে পারছে না গায়রা মারইয়ামা ও ইবনিহা হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম আনতান করে আল্লাহ একজন নবী দান করলা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দুইজনে মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না সন্তানকে শয়তানের কুসাত থেকে সোয়াত থেকে বলতে রাখিও আল্লাহ হেফাজত করে নিছি মার দোয়া কতটুকু গ্যারান্টি আমরা দেশ কোনো সময় সন্তানটা অধিক দুষ্টামি হরইনি না বাচ্চারা সাতাই মারে বেশি সাতাই বাপরে কম সাতাই বাপ বাইরা কাজ কামে ব্যবসা বাণিজ্য লাগি বাচ্চা এগুন মায়ের সাইয়া রাখুন সারাদিন বাড়ি বলা না স্কুলে দিলে 5 ঘন্টা মাদ্রাসাত দিলে 5 ঘন্টা মসজিদও দিলে 2 ঘন্টা উত্তর শেষ বাকি টাইমও মায় খাওয়াইতেও লাগে গোসলও খড্ডানি ছাওয়াও লাগে সব সময় কোনো সময় মা হলে জ্বালায় জড়িয়া যদি মরি যাইতে ভালো হইল ইলা হই নিতে পারো হই নানি ইগুরে মোর কি করে নানি ওটা হই নানি দিল দি হই না খালি মুখ দি জ্বালা জ্বলিয়া কর মুখ দি ইলাও কিন্তু হইতা না কোন সময় মা এমন যদি কইন বলে অকুতা যদি মরি যাইতো ভালো হইল নে হইতে না হইতে আল্লাহ যদি কবুল করিলেন মা গো জানিয়া রাখিও তোমার দোয়া বেশি আল্লাহর দরবারে কবুল হয় যদি ইলা কোনো মা যদি কইন আল্লাহ কবুল করিলাই তাহলে আপনার ছেলে মরি যাইব পরে কিন্তু তুমি খালি খান দিবাই যার জন্য আল্লাহর বন্দেগান কোন জায়গা দেখছেন নি ফাকির বাদা ভাঙ্গি আনতে সময় ফাকির জানো কতটুক ছটফট করে ফাকির বাদা আউরি আমরা ভাঙ্গি আনতাম না ফাকির বাদা ভাঙ্গি আমরা কোনো সময় বাচ্চা লইয়াই আনি ফাকির বাদা ফাকিয়ে তখন খুব উড়াউড়ি করে না খুব দেখবাই ডাকে
উড়াল দে বুঝা যা কোনটা মারি দিত আপনারে জেলা ফাঁকির বাদা ভাঙ্গিয়া বাচ্চা আনলে ফাঁকি বড় মার বাবা বড় চিৎকার দেন আফসুস করেন তারার বাসা আমরা বুঝি না তাদের খানগন বুঝি না ফাঁকি কতটুক ছটফট করছে বলা মা বাবার কুলত থাকি একটা সন্তান মারা গেলে মার কলিজা কতটুক ধরে বাবার কলিজা কতটুক ধরে সেটা মা এবং বাবায় বুঝতে পারি ঠিক তেমনি ভাবে আল্লাহর বন্দেগান আমরা দেশের কিছু মানুষে ফাঁকি স্বীকার করেন করেন না না কোন যায় করেন ফাঁকির শিকার যেটা আছে এটা ব্যবসা বানাইবা না বাবা যদি আপনার প্রয়োজন হয় ফাঁকির গোশত খাইতাম মনে চাইছি ফালর ফাঁকি মারিয়া খাইবা বাধা নাই কিন্তু একা একা ফাঁকি দেখবা কটিয়া খারি ফাঁকি মারিয়া খাইও না বাধার ডিম তুই আইছে নতুবা বাচ্চা তুই আইছে তা ফাঁকি মারিয়া খাইবা ফাঁকির বদ্ধ আপনার জীবনে ক্ষতি হইব ফালর ফাঁকি ফাল যাওয়ারও হল এ ফাল ছুটিছ ওটা কারণ ইটা বাচ্চাই নাচনি না না তারাই খবরও না কারণ তার বাচ্চা নাইব থেকে বহুত দূরে যার তারা বাচ্চা নাই বাচ্চা লাইব বাহু দারে কাছে থাকবো খাইব বাচ্চারা এনে খাবাইব একলা একলা ফাঁকিরে মারবা না একলা একলা ফাঁকিরে ইতার মারণ না জানি তার বদুয়া লাগি যাব ক্ষতি করব আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যেমন হযরতে হান্না বিনতে ফাকুজ যে মহিলা দোয়া করছেন আল্লাহর দরবারে মার দোয়াটা দেখা যায় কবুল হইছে আবার মায়ের দোয়া কবুল হইছে এর জন্য আমরা এই যত আছি মা খেওর বৃদ্ধ হয়ে গেছেন ঘরে বাবা আসল বৃদ্ধ হয়ে গেছেন গিয়া যুব সমাজ আপনি খেয়াল করেন আপনার বাড়িতে মা আসুন বাবা আসুন মা বাবার জীবনে দোয়া লইতা কিলা বলে মা বাবার মন জয় করতা খুশ করতা বাজারে গেছেন যে কোনো জায়গা ওয়াজে গেছেন আসার সময় সামান্য বালা খাবার বস্তু যদি আনিয়া মা বাবার হাতে তুলিয়া দেও এই সময় মা বাবা দোয়া করবা এই দোয়ার বরকতে আওলাদ তোমার জিন্দগি বড় সুন্দর হইব বৃদ্ধ হয়ে গেছেন গিয়া মা বাবা যথাসম্ভব তুমি মা এবং বাবার খেদমত করো মা বাবা বয়সকালে যখন দোয়া করবা এই দোয়া তোমার জীবনেও তো ফায়দা হইব এর লাগি মা বাবার দোয়া কবুল তবে মায়ের গুণ বেশি তিনটা যার গতিকে মায়ের দোয়া বেশি আল্লাহর দরবারে কবুল হান্না বিনতে বাপুজি দোয়া করছেন কি দোয়া করলাম শয়তানের কুসাত থেকে আল্লাহ হেফাজতে রাখতাম আমরার দেশ আরো দুই একটা বেমার আমরার দেশ নতুন আইসি তার শিরকে গুণা লিপ্ত হয়ে গেছেন গিয়া কোন বাড়ির সন্তান জন্মগ্রহণ করার পরে খেয়ে কইবা এই বাড়ি যাইতাম না আমার তাবিজ নষ্ট হয়েছে বুঝেছেন এক বেমার আইসে নতুন খেয়াল করবা ইতই লোকে তান্ত্রিক লাইন যারা কুকা পণ্ডিত ইন্দ্রজাল যেটা চালাইন তান্ত্রিক লাইনে তারা হইতে পারে জন্ম লইছে এই বাড়ির বাচ্চা খেয়েও গেলে তাবিজ নষ্ট হয়ে যাব এই বাড়ি কেউ মারা গেছে তাবিজ নষ্ট হয়ে যাব এটা আমরা বিশ্বাস করতাম না মেসাব একটা তাবিজ দিছন বেমারও শিফার লাগিয়া গলাত বা হাত ই মরা বাড়ির গেছেন এগুলো বিলকুল নষ্ট হইতো না এটা বিশ্বাস করবা না কিছু আমরা শিরকি গুনায় লিপ্ত আজ তাকে কয়েকদিন আগে কার্তিক মাসের শেষে আপনার এলাকাত হয়তো এটা নাই কার্তিক মাসের শেষে দেখছেন নি হিন্দু ধর্মের মানুষ যারা আছেন মানে সনাতন ধর্মের মানুষ বৎসরের শেষে একদিন তারা কি করেন বুলা হইন একটা উৎসব বুলাটা খারে মারা হয় বলে তারা গরুরে সুন্দর করিয়া সাজাইয়া গলার মধ্যে মালা পরিধান করাইয়া বিভিন্ন ধরনের সিংলা দিয়ে গরুর ফিরসালের মধ্যে বুলা মারা হয় এখন আমরা কিছু কিছু মুসলমান হলে দেখা যায় ওটা আমল করছেন এক মানুষে আরেক মানুষে খালি দেখা যায় বুলা বাড়িয়াইতাম বিলকুল এটা আমরা ইসলামিক তরিকায় বিলকুল নাই অন্য ধর্মের ওগুলো নিয়ে আমরা আশ্রয়া রাখি দিচ্ছি আমরা গুণাগার হইয়ান দিন না কোন চাই গুণাগার হইয়া আজ তাকে কয়েক মাস আগে একদিন রাত্রিবেলা 7:30 বা 7:45 ঘটিকার সময় ভূমিকম্প দিছিল আমি তখন গাড়িতে আসলাম রানিং বুঝছি না তবে গাড়ি সামান্য একটা লাড়া দিছে ধাক্কা দিছে বুঝছি কিছুক্ষণ পরে আমার একজনে ফোন করছে কই ভূমিকম্প দিছে আমি কইলাম গাড়ি বুঝছি না তেমন আরো কিছু সময় যাওয়ার পরে খবর আসলো বিশ্ব বরেণ্য মুফাসসির কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল হয়ে গেছেন শুনছেন তো আপনারা এই খবর আসার আরো সামান্য পরে আরেকজনে ফোন করলো আমার মুসলমান এক ভাইয়ে বলে হুজুর গড়ে যেন খানি যেগুলা পাক করিয়া রাখা এগুলা খাইতাম না ফলাই দিতাম বুঝাইছি কইলাম দিতা তো নয়া শুনলাম আমি বললাম খেনে ভাই বলে শুনলাম ভূমিকম্প খাইলে বুঝি মার হয়ে যায় বলে খেয়ে কইছে তোমারে
খানো কোন কিতাবও আছে, কোন মেসাবে বা কোন পণ্ডিত কইছেন বলে শুনছি, খালি শোনা গো, শুনি শুনি খালি আউরি বাদে কইলাম এটা ভুল ধারণা, তওবা করো, বিশ্বাস করিও না, আল্লাহর কাছে মাফ চাও। এটা আমরার ইসলাম ধর্মের মধ্যে বিলকুল নাই। এটা সনাতন ধর্মের মধ্যে আছে, তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে ভূমিকম্প দিলে খাওয়ার দ্রব্যগুলা ফালানো হয়ে যায়। আমরা ইসলামিক তরিকা মতো এগুলা আমরা নিষিদ্ধ না খাইতাম পারি। এটা বেমার আননি না আমরা দেশ কিছু মানুষের মাঝে আর হাসরাইয়া, তা বিলকুল আমরা নাই, এটা বিলকুল বিশ্বাস করবা না। ভূমিকম্প দিছে খাইতাম, ভূমিকম্প খেনে গণ গণ হয়। আমরা যখন দর্শ পড়িলাম হদিস শরীফ পড়াইতে সময় আমরা উস্তাদে এমন এক জায়গাতে একটা হদিস পড়িছিলাম, হদিসটা কোন জায়গা ঠার রাখা গেছে না। এই হদিস দ্বারা কিছু মুহাদ্দিসিন যারা আছেন হদিস পড়ানি এরা কইতে পারবা, তবে ক্লাস হুজুরে পড়াইতে কইছেন আমার মনে আছে, যখন দেশ কবিরা গুনাহ বাড়ি যায় গণ গণ ভূমিকম্প দেখা দি, গুনাহ কবিরা যখন বাড়ি যায় হদিসের মার ক্লাস পড়াইতে সময় কইছিলাম, মনে আছে আজ পর্যন্ত। ভূমিকম্প দে গণ গণ যখন দেশ দুনিয়া গুনাহ কবিরা বাড়ি যায়, গুনাহ কবিরা বাড়ছেন না না, মিসামাত মাতা গুনাহ কবিরা। এরপরে থাকছে গিয়া পুরুষ এবং মহিলার মিলামেশা, যেটা যৌথ বিবাহের আগে যেটা জিনা খাওয়া হয়, এটা আমাদের দেশে কিছু বেশিরভাগ ছড়িয়া পড়ে গেছে গিয়া। বিভিন্ন জায়গাত খালি খবর শোনা যায়, খবরে প্রকাশ একবারে কম হওয়ার কথা না, যার কারণে আমরা দেশ বেশিরভাগ এখন ভূমিকম্প হইয়া থাকে। তাই আল্লাহর বান্দেগান হযরতে হান্না ইত্তেফাকুত যে মহিলা জানাইলা, আয় আল্লাহ আমার সন্তানটা শয়তান তাকে হেফাজত রাখিও, তার মনে মনে ছিল একটা ছেলে পাইবা। যখন সন্তান জন্মগ্রহণ করলো, করার লগে লগে হান্না বিনতে ফাকুজ আল্লাহর দরবারে জানাইলা, ফালাম্মা ওয়াদাআতা قالت رب إني وضعتها أنثى والله بما وضعت وليس الذكر كالأنثى। আয় আল্লাহ আমার মনে মনে ছিল ছেলে সন্তান দিলে বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিতাম, আল্লাহ আমার তো মেয়ে সন্তান দিলাইছ, কিভাবে সেই মেয়েটা আমি বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিই। আল্লাহ জানাইলাম, ও হান্না তোমার সন্তানের নাম রাখো মরিয়ম, ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, নাম রাখো হইল মরিয়ম। আর মরিয়ম যদিও মহিলা কিন্তু বহুত ভালো একজন মহিলা, তোমার জিন্দেগিতে পাইছো, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করো। আর তুমি নজর করছো, তোমার দায়িত্ব তুমি আদায় করো, কিন্তু বাইতুল মকদিসের খাদিম যদি বানাইয়া দিতে চাও, একজন জিম্মাদার বানাইয়া তুমি দিবাই। জিম্মাদার লাগবেন না একটা মেয়ে সন্তান। 6 থেকে 7 বছর পূর্ণ হইল, মায়ের জীবনে আদর যত্ন করিয়া সন্তানটারে যখন পৌঁছাইতা বাইতুল মকদিসের খাদিম বানাইবার জন্য, জিম্মাদার চাইলা কয়েকজন নেওয়ার ইচ্ছুক হয়ে গেলা গিয়া। আল্লাহর রাতে ফয়সালা দিলা, হে জাকারিয়া লডারি মারা আরম্ভ করো, কিন্তু কয়েকজন নেওয়ার ইচ্ছুক, লডারিটা মারা আরম্ভ। হযরতে জাকারিয়া ঘোষণা দিলা বলে লডারি মারা আরম্ভ। বলে কিভাবে? আমরা দেশ যেটা লডারি চলে, গাড়ির লডারি, বিভিন্ন ধরনের লডারি, ই লডারি নাই, ই দেশ যেটা লডারি চলে এটাও থাকছে আমরার লাগি যাইজ নাই। লডারি খেলা হয় না মাঝে মাঝে, গাড়িও জানাইয়া যায় বাদে 30 টাকা 30 টাকা খাটা আরম্ভ হয়, 50 করে খাটা আরম্ভ হলে খাটি দেখি লাগলে লাগছে, বনির নামে এখান, মার নামে এখান, বাপর নামে এখান লাগাইয়া বাদে খাটিলা কত 200 না, খাটার পরে এখান লাগছে না, বাদে কইতে আমি কিমান এক দালিদ্র বোন গুতাও দালিদ্র বোন নামেও লাগছে না। আস্তাগফিরুল্লাহ, ওটা হই শুনছি, হয়তো কোনো গুণ নামে লাগলো না, গরুর পরিবারের নামেও লাগছে না। ইয়া আল্লাহ, খানো যাইতা এগুলো যাইজ নাই, দেশের লডারি যেগুলো চলে এগুলো যাইজ নাই। দেখলাম কোনোদিন মেসা বগলে লডারি খাটিতি পাইছেন হইতে পারবেন? জি না, মেসা বলে খাটেন না, আমার জানা মতন পাইছি না। লডারি খাটার যাই না, লডারি খাটা যাইজ না, এটার যাইবা না। প্রায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বাস লম্বা লম্বা এসটিসি বাস সুপার অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, খবর লইয়া দেখবা। কোন দিন দেখছেন বালা করিয়া গাড়ির মধ্যে বেশিরভাগ মেসা বকল অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন গিয়া দেখলানি আপনারা না? খুব কম। এটা হইল গিয়া লক্ষর মধ্যে 1জন মেসাব অ্যাক্সিডেন্ট হইতে পারেন বাসর মধ্যে, যার কারণে আল্লাহর বন্দেগান নবীর ওয়ারিস রে আল্লাহ কতটুক মায়া করেন। কারণ আমরা বাসও উঠতেও খালি মাতি মাতি উঠিয়ার, আর মেসাবে উঠিতে কইত্রা সুবহানাল্লাযী সাখখারা লানা
হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই দোয়াটা পড়িয়া যখন গাড়ির মধ্যে বাসর মধ্যে উঠিবা জানিয়া রাখবা, একজনে পড়ক্কা দুইজনে পড়ক্কা বালা মানুষে যদি কোন একজনে পড়ন, ও একজন দুইজনের খাতিরে গাড়িটারে সোয়ারিরে আল্লাহ হেফাজতে জায়গা পর্যন্ত নিয়ে পৌঁছাইবা। আমি দেখছি না পর্যন্ত বেজান বড় বড় গাড়ি অ্যাক্সিডেন্ট দিল মেসাব তিনজন মাথা ফাটায়, খুব হবে এমনি স্কুটি টুকটাক, এটা ছোট গাড়ি যেটা, এর কারণে এটা আল্লাহ তার কুদরত দি মায়া করে, যার কারণে লটারি এটা যাইজ না। এখন হি লটারি কিলা মারা হয়েছে, হি লটারি মারা হয়েছে যে নিতাই চুক্তার নাম তুমি দেন রাখো একটা টুকার মধ্যে লেখো, আর যে নিতা তোমার নাম আর মরিয়মর একটা নাম দুজনের নাম লেখিয়া কলমের ভিতরে ঢুকাও, আর নদীর পানি যেদিকে বাসিয়া যার কলমটা ছাড়ো, যদি কলমটা বাসিয়া যায় তুমি মরিয়ম রে ভাই খায় না তোমার জিম্মায়, আর কলম যদি উফতা উজাইয়া রওনা দে মরিয়ম রে তোমার জিম্মায় তুমি লইয়া যাইবাই। এইভাবে হুকুম অনুযায়ী একেবাদিগর নাম লেখা আরম্ভ হইল, কলম ছাড়ে পানির মধ্যে ছাড়া আরম্ভ হইল, সারা কলম দেখা যায় বাসিয়া যায় গিয়া। জাকারিয়া নবীর নাম যখন দেব হইল কলমের মধ্যে, কলম পানি ছাড়ছন, কলম উপর দিকে রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কফিল হয়ে গেল এই মহিলা জিম্মাদার। এখন তাইন তান আওতায় জিম্মাদার হিসাবে নিয়া বাইতুল মকদিসে খেদমত করাইতা, যেহেতু মায়ের নজর করছো আল্লাহ আমার একটু সন্তান দিলে বালা জাগার খাদিম বানাইয়া দিল খেদমতগার। এর জন্য আমরা দেশ কিছু কিছু মা বই নকলে পেটে সন্তান নিয়ত করিলাই আল্লাহ আমারে যদি ছেলে দেও এটা আমি হাফিজ বানাইমো, যাই আছে বাধা নাই, মেয়ে দিলে আমি তো পারতাম নাই যদিও লাভ হয়, আমরা ইরা মান্নাত করে আল্লাহ আমার ছেলেটা আমি হাফিজ বানাইতাম আলিম বানাইতাম, অসুবিধা নাই। যার জন্য আল্লাহর বান্দেগান যেই সময় হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিম্মাদার হিসাবে বাইতুল মকদিসের উত্তর পূব কোণার মধ্যে একটা ঘর বানাইয়া হইলা, মরিয়ম সময় মতো আল্লাহর ঘরের তুমি খেদমত করিও, আর এই ঘরের মধ্যে বসিয়া থাকিও আল্লাহর ইবাদত তুমি করতে থাকো। আমি জাকারিয়া অর্ডার দিলাম, জাকারিয়া অর্ডার দিছো মরিয়ম সময় মতো আল্লাহর ঘরের খেদমত করয়, আর কি করয়, আর ও ঘর হইয়া আল্লাহর ইবাদত করয়। কিছুদিন পরে দেখা যায় হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খালি ফলমূল গুলা রাখা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে হঠাৎ বেমৌসুমি ফলমূল গুলা দেখিয়া তার নিজে চিন্তিত হয়ে গেল গিয়া। জিম্মাদার হিসাবে এখন মনে করো খাটলের দিন নাই, আমর দিন নাই, আমর দিন নাই, খাটলের দিন নাই, খাটল চিন্তার সম্মুখীন হয়ে গেল। কইলা রে বাপ ওকালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম তোমার সামনে যে বেমৌসুমি ফলমূল গুলা রাখা, মরিয়ম গো বুঝলাম না তোমারে সেই ফলমূল গুলা খেয়ে দিছে আমারে খাওয়াই। জিম্মাদার হিসাবে প্রশ্ন করার অধিকার আছে না? আছে। প্রত্যেক জিম্মাদার, আপনার ঘরে আপনি জিম্মাদার, স্বামী আপনি বড় জিম্মাদার, ঘরের বাবা রয়েছেন বাবা ওখানে জিম্মাদার। এর জন্য প্রত্যেক জিম্মাদার হলে জিম্মা গুলা দায়িত্ব গুলা আদায় করতাম। আপনার ছেলের বয়স হয়েছে কত বছর? 8-10 বছর বয়স হয়েছে, ছেলেটা কোন দিকে যার বাবা খোঁজ খবর নাও, তুমি জিম্মা, তোমার উপরে জিম্মা দায়িত্ব। মেয়েটার বয়স হয়েছে 8-9 বছর, স্কুলে যার, মসজিদে যার, রাস্তায় আসতে দেরি হইল কেন? আপনার মেয়েরে আপনি প্রশ্ন করতে লাগেন। কলেজে গেছলা দেরি কেন? স্কুলে গেছলা দেরি কেন? প্রত্যেক গার্জেন টকলে আপনার সন্তানের প্রতি লক্ষ্য কর্তা, খেয়াল কর্তা, সেই জিম্মাটা আপনার আদায় করিয়া যাইতা। যদি গার্জেন টকলে জিম্মা যদি আদায় করেন না, এইভাবে জিজ্ঞাসাবাদ করেন না, আপনার সন্তান নষ্ট হইবা, বরবাদ হইবা, সেই সন্তানের কারণে জীবনে আপনি লজ্জিত হইবা। আজকে ছেলে মনে করবা লইয়াইছে আখতা বাড়ির খিরা কয়টা লইয়াইছে, আবো এর উচিত নাই ও বা কিরা কই বাইলার জিজ্ঞাসা করতেন না, কর্তব্য। আজ জিজ্ঞাসা যদি করেন না বাবা বা মায়, ছেলে কি করলো, সুযোগ পাইলো আর একদিন গিয়া লইয়া আইব দেখবা ফুলকবি বিশ্রা থাকিয়া, আর একদিন গিয়া ফরাসি লইয়া আইব, এরপরে বাইরা যাইব তার লোভ হয়ে যাব গিয়া। তখন আমরা এলাকার মধ্যে, আমরা ঘরের মধ্যে তখন চুরি জিনিসটা বাড়ি যাইব। তখন চুরি জিনিসটা বাড়ার লগে লগে আল্লাহর বান্দেগান জানিয়া রাখবা এলাকার একটা বদনামাই যায় গিয়া। আইন নানা কইছে একটা চুরি উরি বাড়ি দিয়ে মানুষ কইবেন ই এলাকার তো খালি চুরি হয়ে যায়, ই এলাকাটা নষ্ট হয়ে গেছে, এলাকার বদনাম আইব না না পঞ্চায়েত আই যাব, এলাকার বদনাম আই যাব।
এক এলাকাত যদি আলিম হল বেশি তখন মানুষের একটা সুনাম করে ই এলাকাত আলিম হল বেশ যে এলাকার মধ্যে বিশেষ করিয়া যদি দেখুন বলে এই এলাকার মধ্যে জেনারেল উচ্চ শিক্ষা শিক্ষিত মানুষ মাস্টার কয়েকজন আসন গ্রামের এলাকার সম্মান বাড়ি যায় সুনাম হয় যে এলাকার মধ্যে যদি দেখুন বড় ধরনের ব্যবসায়ী মানুষ আসন এই এলাকাও আবার সুনাম হয়ে যায় আর যে এলাকার মধ্যে শিক্ষা বিলকুল কমে যায় মানে বালা জেনারেল শিক্ষাও নাই আলিম কম হাফিজ কম এরপরে এলাকার মধ্যে দেখা যায় এলাকার মধ্যে প্রতাপশালী মানুষ কম কিংবা তো চাকরিয়ানো মানুষ কম অটোমেটিক সেই এলাকাটা দুর্বল কমজোর হয়ে যায় গিয়া তখন অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয় তখন যদি চুরি জিনিসটা যদি এলাকার মধ্যে যদি বাড়ে যায় কারণবশত তখন এলাকাটা কি হয়ে যায় বদনামি হয়ে যায় এর লাগে ছুটো থাকতে গুড়িত মারি দিলে আর বেজাল নাই আমি নসিহত করি আর যে এলাকার চুরি ইলা হইয়ার না ওই যেতে পারিলে অ্যাক্সিডেন্ট সবক হিসাবে হইয়ার কারণ ইলা কোনো কোনো জায়গাত আত লাড়নেওয়ালা বার হয়ে যান দিয়ে থাকুন দিন না সঞ্চার থাকো আপনারা শুনতে পারেন আমি একদিন বহু 1 বছর 2 বছর আগে ঘটনা একবার আমি কইসলাম একদিন এগুলো নেটওয়ার্ক এসে কি দেখছি বুঝাইছেন কিলা আমার এলাকাত প্রথম লকডাউন যাওয়ার পরে সেকেন্ড লকডাউন যখন আইল 21 মনে আছে নি আপনারা যে স্বভাবে দেখা দিছে নানি তখন কিছু চুরি আরম্ভ হয়েছে বুঝাইছে কিতা চুরি খালি মোটর চুরি গাড়ির ব্যাটারি চুরি ও ডাইনোমা চুরি ও নাই তা টায়ার খুলিয়া নিছুন গে ইট লাগাইয়া যোগান দিয়ে টায়ার নেন গিয়া গাড়ি তৈরি ওলা হাল্লত আরম্ভ হয়েছে পয়সা করি নাই এটা চুরি করছে খারা এটা তো বড় ধরনের কোনো চোর নাই বড় ধরনের খেয়ে বড় উপাসিলা নাই তা সব ওই লাগে নেশা খানেওয়ালা যারা নেশা খানেওয়ালা খারা বলে যারা বিশেষ করিয়া ড্রাগস সেবন করে যারা বিশেষ করিয়া গাঁজা খায় যারা মদ্যপান করে ও এরা বিশেষ করিয়া এই ধরনের ছোট ছোট জিনিস খালি চুরি করে এরা দেখবে বাড়ির বারে যদি মোটরের থাকে পানি তুলার ওগুলো নিয়ে ওলা কয়েকটা মোটর গেল গিয়া শর্মর ব্যাপার মোটর যাওয়ার পরে আমিও রাস্তাঘাটে ওলা বারো কোনো সময় একটা বারোই নেন রাস্তা মানুষ জমা দিকে কিতো হয়েছে রে গুলা আইজ বাড়ির এগুনাই সিদিন বাড়ির এগুনিছে গিয়া ওভাবে একটা সুর উড়িছে চতুর্দিকে খালি দেখা যায় মোটর আর মোটর যা শুনিয়া আমি একটা ফুর্তি হিসাবে আর ফুর্তি হিসাবে কইলাম আমারও মোটর এগু বারে বা কিন্তু আমার এগু যেদিনও সুরে নেব আমি দেরি করতাম না এগুলি হাঁস বান মারি দিব বুঝাইছি যেমনি হাঁস বান কইছে হাঁস বান বুঝাইছি কি ওর এটা আমি জানি না হাঁস বান আর ও সুর খান উড়িছে মনে সুরের খানও গেছে আর সুরে আইজ পর্যন্ত মোটরই নিছে না বুঝাইছি ডরাইয়া সুরে আর মোটর নিছে না এর কারণে বিশেষ করিয়া ওইব তাও এর লাগে বিশেষ করিয়া এই যে চুরি যেটা আরম্ভ হয়েছে পাতলা পাতলা সুর এটার কি আমরার একটা বদনাম নানি হচ্ছার বদনাম আল্লাহ তোনাই বলা দিছে রুজি রোজগার করতাম খাইতাম চুরি যারা চুরির শরীয়তের হুকুম হইল কোরআনের বিচার হইল 8 কাটা আস-সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা আমরা হারমোনি ভারতবর্ষ গণতন্ত্র দেশ সেই দেশে চুরি করলে হাত কাটিতাম পারমুনি আমরা খেয়ে বলে জিরা আমরা এমনি বিচার করি যার জন্য বিশেষ করিয়া বর্তমান সময় এমন ভয়াবহ পরিস্থিতি বাবা দেখলে ডর লাগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখরা ড্রাগস যেটা এটা ক্ষতিকর আমরার জন্য ক্ষতিকর না যুব সমাজ খেয়াল করবা লক্ষ্য করবা রাস্তাঘাটে হঠাৎ আপনার বন্ধু বান্ধব একজন পাইবা বন্ধু কইবরে ভাই রুজি করতে কিচ্ছু করতে পারবে না চলো ড্রাগসের ব্যবসাত লাগি যায় 2-3 চালান মারলে একটা পুঞ্জি বানাইলাইম বলে কিলা বলে ও তো কি ও এইভাবে সিস্টেম করিয়া আপনারা নিয়া তারা মিলাইব আর যখন হঠাৎ একদিন ধরা খাইবা চেইন অনুযায়ী দেখা যায় একজন না দুইজন না কয়েকজন ধরা খাইয়া জেলের মধ্যে যাইবা আর জেলের মধ্যে যাওয়ার পরে বর্তমান সময়ে ড্রাগস সেবনকারী বা ড্রাগস ব্যবসায়ী যারা আছেন এরার বেল নাই নন বেল বিলকুল বেল নাই আর এরারে ম্যাজিস্ট্রেটে সাজা দিব 100 বছর আমি একদিন একজন অ্যাডভোকেটে জিজ্ঞাসা করলাম বলে সেকশন অনুযায়ী নিম্নতম 3 বছর ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত সাজা দিলাই এর লাগি টাকটা কি আমরা শরিয়া থাকতাম ড্রাগস বর্তমান সময়ে জায়গায় জায়গায় গাড়ি ধরা ড্রাগস প্রচারকারীদের ধরা যারা এটার তাকি বাঁচিয়ে থাকার চেষ্টা করেন জীবনের একটা মূল্য আছে দাম আছে আল্লাহকে ওয়াস্তে খাওয়াও তো আমরার লাগি জায়েজ নাই
আর যেটা আমরার লাগি খাওয়া যাইজ নাই, এটা আমরার লাগি ব্যবসা নিষিদ্ধ। কারণ সরকারে যেটা নিষিদ্ধ করছে, দেখো দেশের সরকারের আইন বিধি নিয়ম মানিয়া চলা আমরার লাগে অত্যন্ত জরুরি। সবে জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার জন্য বিশেষ করিয়া দেখেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বেমৌসুমি ফলমূল গুলা রাখা দেখিয়া প্রশ্ন করলা, ও মরিয়ম তোমার খেয়ে দিছে যেহেতু তার জিম্মাদার। ওই সময় মরিয়মে জবাব দিলা, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়ার উত্তর দিলা মরিয়মে, এই ফলমূল গুলো আল্লাহর পক্ষ থেকে আমি পাইছি, আমারে দেওয়া হয়, প্রতিদিন আমারে দেওয়া হয় বিনা হিসাবে, বেকর হিসাবে আমার কাছে প্রতিদিন সেই ফলমূল গুলা হাজির হয়। সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর তখন চিন্তা জাগলো, রে নিশ্চয় মরিয়ম একজন বালা মানুষ, বালা মানুষ যেহেতু বালা মানুষের সামনে আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট গুলা আসতে আসি। ওই সময় জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলা, আয় আল্লাহ তাআলা, আমি তো জাকারিয়ার কোনো আমার সন্তানাদি নাই, আমার বয়স হয়ে গেছে গিয়া টোটাল 120 বছর। 120 বছর এক রিওয়ায়াত আছে 120 বছর বয়স্ক এই বৃদ্ধ নানি, বয়স্ক নানি জাকারিয়া। জাকারিয়া ওই সময় আল্লাহর কাছে দোয়া করলাম, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হায় আল্লাহ তাআলা, আমি নিজে অবাক, মরিয়মের সামনে বেমৌসুমি ফলমূল গুলা আপনি দিতে পারছো আল্লাহ, যেটা মৌসুমে নাই ফল। চাইলে তো 120 বছর বয়স্ক জাকারিয়ারে আপনি চাইলে গোয়াউলাদ দিতে পারো। এই দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। আল্লাহ জাকারিয়া নবীরও একজন আওলাদ দিলাইলা। সুবহানাল্লাহ। বালা মানুষের দ্বারা, বালা মানুষের দ্বারা তাকিয়া দোয়া করার কারণে জাকারিয়া নবীর দ্বারে আল্লাহ গছিলাইছে। এর লাগে আমরা বালা মানুষ জানিয়া বালা মানুষের দ্বার আমরা লইতাম, বালা জায়গা মসজিদও আমরা যাইতাম, বালা মহফিলও আমরা যাইতাম। খার খাতিরে, কোন মানুষের খাতিরে? বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করি লাইব। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনও আমরা বালা বালা সুরতে বালা মানুষের দ্বার আমরা লওয়ার আমরা জীবনে চেষ্টা করতাম। বাজার গেছন যুব সমাজ, আপনার জীবনে লক্ষ্য করুন, খেয়াল করুন, রাস্তাঘাটে মোবাইল চালানির থাকি কতটা হয়। এক বুড়ো ভাই এনতে রাস্তাত মোবাইল চালান, এটা খুব নিন্দনীয় কাজ। রাস্তার মধ্যে মোবাইল চালানি, ঘরে যান, ঘরের মধ্যে গিয়ে আপনি মোবাইলটা চালান। বাজারও গেছন গিয়া ভালো মানুষের সঙ্গে আপনি চলাফেরা করুন, দামি মানুষের লগে চলুন, আপনার পরিচিতিও বাড়িব। আপনি বালা মানুষের সঙ্গে চললে আপনি বালা হয়ে যাইতে পারবা। কোন ছেলে দেখুন জানি দুষ্টামি করে বাড়িতে পড়ে না, স্কুলে যায় বাগাবাগি করে, ইলা আছে নানি। মাদ্রাসা তো দিছন, শয়তানে বেড়া লাগাই দিছে। মাদ্রাসার ছাত্রর লাগে শয়তান বেশি তাও, ইখান মনে কিচ্ছু আনবা না, কইবা মাদ্রাসার ছাত্র অমুকর হুয়া পড়ে এরকম বড় শয়তান বলা হইতে পারো। মাদ্রাসার ছাত্রর লাগি শয়তান বেশি থাকে, এটার লাগি তো মাদ্রাসার ছাত্র বেড়াচারা করেন মাঝে মাঝে, সব নাই মাঝে মাঝে। কিতার লাগে জানি শয়তানে বেশি চাইব মাদ্রাসার ছাত্র যদি ফিরাইতে পারে, পড়াটা নষ্ট করতে পারে, বড় পুরস্কার পাইব। কারণ পড়িয়া যদি আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, মসজিদের খেদমত করব, মাদ্রাসায় পড়াইব, বালা মানুষের উপদেশ দিব, ভালো রাস্তায় মানুষদের ডাকিব, এর লাগি চাইব অপুরে কিলা পড়াটা বঙ্গ করা যায়, লাইফ নষ্ট করা যায়। আর 2 নম্বর, স্বামী স্ত্রী উভয়, দুইজন স্বামী স্ত্রীর ঘরের মধ্যে যদি ঝগড়া লাগাইয়া, ফসাদ লাগাইয়া, 2 জনের মধ্যে মতানক্য ধরাইয়া 2 জনের যদি ঘরটার নষ্ট করিলাই, স্বামী ঘর স্ত্রীরে যদি তালাক দিলেন, স্ত্রী বিদায় হয়ে গেলা, তখন শয়তানে বড় আরাম পাই ঘরের মধ্যে একটা বেড়া লাগাই দিল। আর 3 নম্বরে থাকছে গিয়া এবাদতকারী বালা মানুষ, যারা নমাজ পড়েন, বালা এবাদত করনেওয়ালা চাইব কিলা এবাদত থাকি সরাইতে লাগে। ও 3 গুরুর কাছে বেশিরভাগ শয়তান যায়। কোনো বাচ্চা আসল পড়াশোনা করেন না, আপনি কইলা বিদেশ দিলাইতাম, খানো দিলা বোর্ডিং ঢুকাইয়া দূরই, আপনার ডিস্ট্রিক্ট ছাড়িয়া কিবা তো জেলা ছাড়িয়া
দেওয়ার পরে দেখুন জানি যে বাচ্চা আগে যেটা করছি 2 বছর বোর্ডিং রয়েছে 3 বছর বোর্ডিং করে পড়িয়া আইছে আওয়ার পরে দেখো এই বাচ্চাগুর চলা মাত কথা বহুত কিছু পরিবর্তন হয়ে গেছে ওই না কোন যায় ওই যায় সাইয়া তখন জানি কারণ বালা জাগাত গিয়া ফসি গেছে বালা মাংসর ডাল লই নিছে বালা সুহবত পড়ি গেছে গিয়া এর লাগি বাচ্চাটার তার চরিত্র ব্যবহারটা অটোমেটিক বালা হয়ে যায় এর লাগে আমরা ছেলেরা পড়াইতে গিয়া বাইরা বার করে দেওয়ার চেষ্টা করতাম দেশের টেকা বানাইতে ছেলেদের বিদেশ বাড়ি আমরা চালান দিতাম চালান হইতে ডরাইবা না যুবক ভাইয়ের বুঝাইছি বিদেশ যাইতাই কিতা কইতেন ও আর কত কইতাম আগে দিয়া ফাললে আপনি ওয়াজের মাঝে দিয়ে আস্তে আস্তে আগবা কোয়া এর লাগে বিদেশ যাইতা ঠিক আছে যাই বিদেশ যাইতা ঠিক আছে যাক্কা ভাইয়াই বিদেশ গেলে টেকা দেশ গ্রাম টেকা ইয়া ঢুকে এর লাগে বিদেশ যাওয়ার আপনি চেষ্টা করেন দরকার আছে আমরা এর লাগে খালি দেশ বইলে দেশ খালি থাকলে আমরা দেশ আমরা গ্রাম এলাকা উন্নত হয় না ছেলেরা পড়িছই না কিন্তু ছেলেরারে বাইরা বাইর করিয়া দেখা দেশ ঠেকাইব গ্রাম ঠেকাইব আর ছেলেরা যদি পড়াইবার যদি খেয়াল থাকে বাইরা সরাইয়া দিল বোর্ডিং কিবা তো লজিঙ্গ দেখবা আপনার ছেলে পড়াইয়া বাড়িতে আনি লাইবা মায়া করিয়া বাড়িতে রাখিয়া ছেলেরারে পড়ানি যায় না এর লাগি ছেলেরারে খালি মায়া করলে মেয়েরারে খালি মায়া করলে হইতো না বিশেষ করিয়া ছেলেরা মেয়েরারে তো বাড়ি তারা ফড়ই মেয়েরা ফড়ই বেশিরভাগ ইতারে বেশ হওয়া লাগে না কম বেশ ফড়ই এটা 105টা ভাইবা বেড়াচেরা করেন 95 মেয়েরা ফড়েন তারারে ফোড়া হওয়া লাগে না 95 জন শত বা 90 জন শত মেয়েরা নমাজ পড়েন মেয়েরার নমাজের ওয়াজ বেশ করা লাগে না ও কয়দিন আগে একজনে ফোন করে হুজুর আউয়াবিন নমাজের নিয়ত কুতা হইয়া দেখা কিন্তু আমার একদিন বড় কোনো বাইয়ে কইলা না বলে হুজুর আউয়াবিনকে হইয়া দেখা জি না ফোন করে কবে হুজুর কুয়াবে গাইল দেখছি সাপ দুইটে কিতাব ও প্রায় সময় হুজুর আত্মি দেখছি হুজুর মাছ দেখছি খেয়ের লগে লগে হইয়ার আর খেয়ের কইয়া দেব আগে দিয়ে অত হইব পয়সা করে খাইবা ইগু শুনলে খুব খুশ বুঝাইছে ছোট মাছ দেখছো পয়সা আইব আগে দিয়ে পয়সার লাইন ধরবো আগে ভালো আত্মি দেখলা ইতার তাবির আছে মহিষ দেখার তাবির আছে সাইয়া হইলা খেয়ের হইলা বলে তোমার কোনো মুসিবত আইয়া পড়তে পারে বড় ধরনের তুমি নকল 2 রাকাত নমাজ পড়িও আর আল্লাহর রাস্তে মসজিদে তোরা সদকা করে দিও বুঝাইছেন যে চাও শেষ আর আর মাত নাই বলে কিলা নমাজ পড়িতা ই মাত নাই বুচ্চর উপরে পড়ি গেছে আইয়া নমাজ এর লাগে 80 বার মাত প্রায় ফোন করিয়া নমাজ দিকারি নাই বলে কিতা নমাজ পড়িতা কিতা নমাজ প্রায় জায়গা হইয়া দেই হাজত নমাজের কথা নবল এবাদত হাজত নমাজের কথা হইয়া দেই প্রায় জায়গা হয়ে ইতা না এর লাগি মা বোন নগলরে ই নমাজের ব্যবহারে নসিহত করা লাগে না মহিলা হলে 90 জনে নমাজ পড়ে আমার ধারণা দেখছেন না নফল নমাজ নফল দিনও না নূর রিজা পড়াইতে সময় দেখছি প্রত্যেক মাস আপনার 3 দিন রোজা রাখা মুস্তাহাব 13-14 ঘন্টা 2 দিন আমি ক্লাসে পড়াইতে সময় দেখলাম যার কারণে মা বোন হলো রাখুন না নি মা বোন হলে রোজা রাখুন প্রত্যেক মাসে পড়াইতে শাওয়াল চান্দওয়ালা প্রথম দিকে রোজা রাখা এর বাদে আরো বিভিন্ন নফল রোজা রাখরা শুক্রবারেও রাখরা সোমবারেও রাখরা এটা সুন্নত এবং মুস্তাহাব যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা নফল রোজা উজাই দাঁড়িয়ে দিই না আমরা ফরজ গুণ লইয়া টানাটানি বলা না ফরজ লইয়া টানাটানি আচ্ছা যাই হোক ফরজ গুণবালা রাখতাম আর নফল রোজা মারি না নফল ইবাদতও থাকতাম কোরআন শরীফ তিলাওয়াত যার জন্য বিশেষ করিয়া দেওয়ান ছেলেরারে যদি ভালো বানাইতে চান ভালো সুহবত রাখতে চান ছেলেরারে জীবনে যদি সুন্দর করিয়া গড়িয়া তুলতে চান বাইরা সালাম দেখা বাইরা পাঠায় খালি দেশর রাখুন না জানি দেশর হইলে ছেলেরা কিছু নষ্ট হয়ে যায় বাইরা বালা জায়গা দেখা পড়ার ব্যাপারে বাইরা দেখা আর পড়েছেন না ছেলেরা বাড়ির থাকি বার করি বাইরা দেখা দেশ ইয়া টেকা ঢুকবো গ্রাম ইয়া টেকা টুকা ঢুকবো তবে খোঁজ খবর লইবা ছেলে বেলাই নজারনি এটা খবর রাখতাম না দিয়া একবার লোক চড়িতাম না বলে জি না লাগা ছেলেরে বাইরা মানুষের খোঁজ খবর লাগাইবার লাইনে আসেন বেলাইনলে বাড়িটা নকা সারা পরামর্শ করবা কিতা করা যায় বেলাইনও যার গিয়া পরামর্শ করবা এর জন্য বিশেষ করিয়া বাইরা গেলে মানুষের অভিজ্ঞতা বাড়ে জ্ঞান বাড়ে মানুষের দেখছেন না নি ছেলেরা বাইরা গিয়ালে আওয়ার পরে বাড়িত মারে হইবা বাবারে হইবা মাগো এখন বাড়ির ইটা সাদ ইটা কাপ দিয়া চা খাইতাম না বলে এখানে বাইরা বালা বালা কাপও চা খাইছিল না এখন আইয়া দেখবাই আপনার 10 টাকি দরের কাপু আর চা খাইতা না চাইবা বাজার তাকি গে বিশাল তাকি বালা কাপ আনিয়া চা খাইতা বদলিছেন না না কোন যায়
এখন দেখা যায় ট্রে লোয়া লাগের দামি, কাপ লোয়া লাগের দামি, সর্বদর সেট লোয়া লাগের দামি। কারণ ইতো আমরা পরিবর্তন হইতো, আমরা মুসলমান দিনে দিনে আমরা উন্নত হইতাম, চেষ্টা করতাম। এটা যদি উন্নত হয় না, আমরা যদি এদিকে অগ্রসর হই না, আমরা দিনে দিনে আমরা পিছনে সরম। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমার যুবক ভাইয়ান খেয়াল করবা, কয়েকটা জিনিসটাকে দুনিয়ার জমিনে বাঁচার চেষ্টা করবা। মদ যেটা আছে, ড্রাগস যেটা আছে, আর বিশেষ করে গাঁজা যেটা নেশাযুক্ত জিনিস, যেটা মানুষের লাইফ বরবাদ করে লাই, জীবনে একটা দাগ লাগি যায়, বদনাম হয়ে যায়, ইতার তাকে জীবনে বাঁচার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দিতে আমিন। এর লাগে আমি আল্লাহর দরবারে আমরা ভিক্ষা মাংতাম, আল্লাহ আমরারে মুসিবত দিছো, মুসিবত থেকে উদ্ধার খান্দা করো। যার জন্য আল্লাহর বন্দেগান যত বড় মুসিবত হোক না কেন, মুসিবতের পিছনে বালাই আছে। আল্লাহ কুরআন কইছো না, ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আলাম নাশরাহ লাকা সূরাত আছে, তোমার সামনে মুশকিল দেখা দিছে, এটার পিছনে জানিও বালা আছে। সামনে মুসিবত দেখা দিছে, এটার পিছনে অবশ্যই বালা আছে। কিন্তু মুসিবত পড়িয়া আল্লাহরে আপনি ডাকিতা, যত ডাকিবা তত আপনার ফায়দা বেশ। আর মুসিবত পড়িয়া যদি আউট হয়ে যায়, যদি রশি লইলাই বা উস্তাদ লইলাই, বুঝাইছি, তে তো আর শেষ। আল্লাহ তাতে হেফাজত করো, এটা উস্তাদ যাইবা না, এইভাবে ধৈর্য হারা হইবা না। আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করো। আমি 2 নম্বরে একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিস ভালো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি দেন খাওয়াও। মানুষরে খাবানি যেটা, এটা হইল ইসলামের মধ্যে বালা কাম। মানুষরে খাবাইলে কমে না, বাড়িতে নিয়ে মেহমান নওয়াজি করলে কমে না। যে কোনো মেহমান আইসুন, যা হারান খাবার কম। মেহমান বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনার কর্তব্য হইল যেটা আছে ওটা দিয়ে আগে মেহমানের ক্ষুধা নিবারণ করতা। আপনি যদি মুরুখ কাটিয়া জবে করিয়া পাক করতে করতে মেহমানের অবস্থা খারাপ হয়ে যাইব। যেটা আছে ওটা দিয়ে আগে মেহমান শান্তি করতা, বাদে বালা করি করক্কা মেহমান নওয়াজি। মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজক বরকত দিন, খাওয়াইলে কমে না। মাদ্রাসার ছাত্র জাগির রাখার চেষ্টা করেন। কিছু মানুষ আছেন, গড় আছে, সবকিছু ঠিক আছে, আমরা জাগির ছাত্র আমরা রাখি না, মনে করি গিয়ে বেজাল করবো বা খাইলেইব কমে যাইব। আমার ঘর আপনার তোর দোয়া গেলে দেখবা একটার পর আর একটা 3 নম্বর বর্তমানে ছাত্র আছে। আল্লাহর বন্দেগান ফ্যামিলির মধ্যে 3 জন আছে, মনে করক্কা ফাঁকে দিয়ে একটা ছাত্র খাই দিলে বোঝা যায় না। যার কারণে 5 জনের ফ্যামিলির একটা বাচ্চা যদি মাদ্রাসা ছাত্র রাখন, এগিয়ে খাইলে আপনার রিজক আরো দেখবা বরকত হইব। আর এক ছাত্র যদি আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, সারা জীবন জাগির বাড়ির লাগি দোয়া করব। দোয়ার একটা রাস্তা জমিনে আপনি থইয়া গেলাম। জাগির বাড়ি আমরাও যাই, দৌড়ে গেলে ময়তর খবর হয়ে জানলি কত মায়া জাগির বাড়ি। এর লাগি ব্যবস্থা বালা আছে, সবকিছু ঠিক আছে, জাগির রাখব, কোরআন তিলাওয়াত করব, ওকে খাইব, দোয়া করবো, গুপড়ি আলিম হইলে হাফিজ হইলে দেখবা সারা জীবন মইয়তো আইব আপনার বাড়ি। আপনি মরিয়ালে জানাজাত আইব, দোয়া করব। জাগির বাড়ির লাগি দোয়া আলিম হলে ছাড়েন না, সব সময় দোয়া করেন বলে ও বাড়ি লইয়া খাইয়া বড় ইয়া আমরা মিয়া সাহেব। কালা তুতিমুত তুআম, মানুষরে খাবানি মেহমান নওয়াজি করা যেটা, এটা ইসলামের মধ্যে বালা কাম। এর লাগে রমজান মাস কোন মসজিদে দেখবা এতেকাফর দোকান হামসার 2 থেকে 3 জন বা 4 জন দোকান নিলা, এতেকাফ অংশগ্রহণ করলা, করার পরে রানিং এ গুড়িয়া বা গ্রামের কোনো একটা জিম্মা নিলা বলে আমি একদিন দিমু সাহরির খানি দিমু সারা এতেকাফর সারার। ইলাও থাকি যাইতে পারেন কোনো মহিলা কোনো বাড়িত বলে এমন জিম্মা লইয়া আইসো, আমি এটা পারতাম না সারার রান্ধে খাওয়াইতাম। ইলা যদি কোনো বইনে হন, জানিয়া রাখবা গো বইন, আপনি জানিয়া রাখেন আপনার সামনে জিম্মা লইছন এতে কাবার মানুষ একদিন খাওয়াইতা, দোয়া লইতা, আপনি খুশি হইয়া খাওয়াইতা। কারণ আপনি যদি খাওয়াইন দোয়া পাইলা, আর না যদি খাওয়াইন না আপনি দোয়ার থাকি মহরুম হয়ে গেলা গিয়া। এতে কাফো আমরা ঢুকতে একগুড়ে ডরাই না, এতে কাপড় ঢুকতে আমরা একগুড়ে ডরাই, বিলকুলই দারুল হই না। এতে কাপড় খালি ডর কি জানো কি তৈব বলে না, বহুত ভালো। এতেকাফ সুন্নতে মুআক্কাদাও আছে, নফলও আছে, ওয়াজিবও আছে। এর লাগে এতেকাফ করণ জানি পারলে 10 দিন এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা, যেটা মহল্লার পক্ষ থেকে 2-1 জন করলে আদা, বাকিগুলো আদা করাইতে 2-1 জন জিম্মাদার হিসাবে এমনি সওয়াবের উদ্দেশ্যে ঢুকা বহুত ফায়দা। মুতাকিফের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হোক, সুবহানাল্লাহ। ওয়াতাকরাউস সালাম, অন্যরে তুমি দেন সালাম করিও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও। যার জন্য আল্লাহর বন্দেগান
আমরা হইলাম গিয়া মুসলমান, আমরার উপরে মুসিবত আইব, ধৈর্য আর আমরা হইতাম না। আল্লাহর যাতে আমরার ধন সম্পদ দান করছে, খেয়রের আওলাদ দিছন এক সম্পদ, খেয়রের অটাল সম্পদ আল্লাহ মালিক বানাইছন, শুকরিয়া আদায় করক আল্লাহর দরবার। সম্পদ আল্লাহ যদি দেন না বাবা, জীবনে যত নিজে আশ্রি কোনোদিন জমাইতাম বাড়তাম না। আর সম্পদ যেটা আছে আল্লাহ দিছন, আমরা শুকরিয়া আদায় করতাম। সম্পদ খালি নিজের জন্য ব্যবহার না, সম্পদ রে কিছু মিসকিন হলরে খয়রাত করতাম। সম্পদ আমরা ফকিররে আমরা কিছু দান করতাম। সম্পদ আমরা মসজিদেও কিছু লাগাইতাম, মাদ্রাসার মধ্যে আমরা কিছু লাগাইতাম। যদি একবারে যদি আমরা মুঠ যদি শক্ত করিলাই, হদিস হইছে তু কি ফাইও কি, যে নলা বোতলর ডিভা মারন, ডিভা মারলার কিছু ডুব মনে কঞ্চায় বারোই বলি জি না, তু কি ফাইও কি আইছি, যেন বোতল যদি কেবল সাফ কিন্তু ডিভা মারন ফরতো না ডুবতো না। বলা মুঠ যদি শক্ত করিয়া কেউ যদি একবারে দেন না, আইতো না। যার কারণে আল্লাহ কেউ আসতে মসজিদ হোক মাদ্রাসা, কোনো মাদ্রাসার চান্দা নেওয়া তাইজন কম হোক বেশ হোক সামান্য দিয়া দেওয়ার চেষ্টা করবা। ফকির আপনার বাড়িতে আসছে, ভিক্ষুক মানুষ আসার পরে আমরার দেশ কিছু মানুষের বদ আকিদা, ফকির বাড়িতে আসার পরে খাবার যদি তাকে আমরা হয় খাইলাই পরে দিমু, ইটা বুঝিন খানো মাসলা পাইছন ফকির রে খাওয়াত বইয়া বাদ দিলে বুঝিন গরিব আই যায়। শুনছেন নি আপনারা? বউ দমলো দমলো আমরা খাইয়া আর খাওয়াত বিক দিতে পারে না, সালর তলে হকির রে হারাইও না, হকির ওই জিমু বুঝেছেন। হে একজন ভিক্ষুক আপনার বাড়ি আসছে অসহায়, তারে সালর তলে নিয়ে সুন্দর করিয়া তারে এখানে দেও, সে অসহায় ব্যক্তি খাই আপনার লাগি দোয়া করব। খাবার বেলা আপনি ভিক্ষা দেখবা কোনো বাধা নাই, কারণ হে ভিক্ষা লই আরো 3-4 বাড়ি আটিতে পারত। যার জন্য আল্লাহর বন্দেগান আপনারা শুধু মসজিদের রনক দেখিয়া খুব ভালো লাগছে, বড় সুন্দর করে মসজিদ আপনারা বানাইতা। মসজিদের স্ল্যাব হয়ে গেছে, এখন বাকি রয়েছে বলে প্লাস্টার হইতো, মসজিদের ফিনিশিং হইতো, প্লাস্টার হইতো, পরবর্তীতে মসজিদের দরওয়াজা জানালা লাগতো, লাগতো না না লাগতো। এখান খাম আল্লাহ পুরা করাইতই না না, আল্লাহর ঘরের খাম আল্লাহ পুরা করাইবা, আল্লাহ কুদরতি সাহায্য করবো। আগে বাপসলা নিয়ে আপনারা অতখান করতে পারবা? জি না, আগে ভাবছেন নাই আল্লাহ অতখান করাইছে মাশাল্লাহ। ওলা খাম হইতো, খাম কমপ্লিট হয়ে এসি পর্যন্ত লাগতো বুঝেছেন। এসির টানে কত নমাজ বাড়িব মসজিদে বুঝেছেন। এটা হয়েছে এক জায়গা মসজিদে এসি লাগিয়ালে পয়লা নয়া কয় দিন মসজিদে গিয়া নমাজ পড়বার জায়গা মিলছে না, দেশা কান্দ এক জায়গা বুঝেছেন। এসি লাগছে 60টা, লাগার পরে জমা তো মানুষ বাড়িছে খালি এসির লাগি বুঝাইছেন। যার কারণে হোক তবে নমাজ তো পড়ি প্রায় এসির উচিলায় আইয়া ফড়ি ফড়ি আদত হয়েছে, ফড়ি ফড়ি আদত হয়ে যাব। যার কারণে এসিও আজকাল বর্তমানে প্রয়োজনীয় হয়ে গেছে। সুন্দর সুন্দর মসজিদ বানাইতরা বড় আর 4টা হয় না, 2টা এসি লাগাইলে যথেষ্ট। 2টা এসি ইটা গড় ঘুরাবার পরে এসির যখন মাত মাতিবা দেখবা সে বারোই বাবা 8টা এসি দিলাইবা বুঝেছেন নিমা। এর জন্য আল্লাহকে আসতে মসজিদ খানটা ফুরো হইতো। আমি আরজ রাখবো, বাক্যার সময় আলোচনা করছি, মৌলানা আলিমুদ্দিন সাহেব মহদ্দিস সাহেব পিছনে তাই তশরিফ আনবা। আমি তোরা সৎকার যদি লই, সৎকার লইয়া দোয়াও কবুল। আল্লাহকে আসতে আমি আশা রাখবো আপনার খেদমতো আপনারা যদি সৎকার দেন তো দোয়া করে রইমু। আমরা মুসিবত আল্লাহ দূর করতো, কোনো নেক ইরাদা যদি থাকে মসজিদের ঘর যত সুন্দর বানাইতাম পারবো, মহল্লা সুন্দর হইব, নিজের ঘর যারা সুন্দর বানাইবার চেষ্টা করি 10 জনই মসজিদ দিকারওয়ালা সুন্দর হইতো, ওইতো না না ওই তো আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। 1 নম্বরে কোন সাবে কোন ভাই ইত্তে পারবা দেখি হকা চাই আল্লাহর ঘর খানো আমি দোয়া করবো সারা লাগে, হয় আপনার মা নাই কিংবা তো বাবা নাই, কিংবা তো আপনি কোনো মুসিবত যে কোনো আপনার দিল ইরাদা রাখি আপনি দেখবা আল্লাহর ঘর খানো ফারবা নিলা বলে আমি দিমবা 5,000 টাকা বা আমি দিমবা 2,000 টাকা বা আমি দিমবা 1,000 টাকা, ইলে একজন ভাই একজন সব ভাড়া হইন না বলে আমি দিমবা আল্লাহকে আসতে মসজিদের ঘর খানো যদি দেই তো চূড়া সৎকা লইমু আর দোয়া করলিম বাদে দিবা মহদ্দিস আবরাত আসুন নিলা খেও কোনো ভাই আল্লাহকে আসতে মসজিদের ঘর খানো সাহায্যকারী নাই নি কেউ একজন ভাই বারক্কা চাই আল্লাহকে আসতে মসজিদের ঘর 1,000 টাকা বলা বড় ভাই মাশাআল্লাহ। ই মুরব্বী সাহেব বিসমিল্লাহ আরম্ভ 500 টাকা কইছো। আপনার নাম লেখক তার নাম কি দা? আয় আল্লাহ সিরাজুল হক তাফাদার সাহেব দিবা 500 টাকা। আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও, খাস করে তার মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ি খানদানের तमाम মুর্দে গান ওগুলোরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ সিরাজুল হক সাহেবের হায়াত খান্দা আপনি দরাজ ফরমাও। আল্লাহ নবী যে ফরমান সদকা দিলে হায়াত বাড়ে ইয়া আল্লাহ ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ আপনার বন্দার হায়াতর জিন্দেগিরে দরাজ ফরমাও।
জেলা মসজিদর গড় সাহায্য খড্ডাই আল্লাহ আপনার বন্দার হর ঘাট হল আপনি সাহায্য খান্তা করিও আমিন আসুন নিলা খেও মাশাআল্লাহ আপনার নাম শামীম আহমদ ভাইয়া দিবা 200 টাকা আচ্ছা আচ্ছা আপনার নাম আকিল আলী তাবাদার সাবর তো মা নাই মাসুন ও আচ্ছা আচ্ছা আমি আর কই মা নাই মা আসুন আল্লাহ তার হায়াত দরাজ করছে দোয়া চাইছি না আয় আল্লাহ আকিল আলী তাবাদার সাবর খাস করে তার মা জননী জমিন বাকি আছেন আওলাদে দোয়া চাইছেন তার মার জন্য আল্লাহ আপনার বন্দার সৎকার ফরমাও খাস করে তার মার হায়াত কান্দা দরাজ ফরমাও বাবারে মাফ করিয়া দেও আপনার বন্দার বদনের মধ্যে আরামদান ফরমাও আল্লাহ মা জননীর দোয়া খান্তা আওলাদের উপরে বাকি রাখো আর একবার 200 কিতাব আছে শামীম ভাইয়া দিবা 2 আল্লাহ খাস করে তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও জি আপনার নাম কিটা কিটা নাম সিরাজুল মিনাজুল মিনহাজুল ইসলাম ভাইয়া দিবা 500 টাকা নেন আল্লাহ খাস করে আমারি ভাই পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও খাস করে আল্লাহ আমার ভাইয়ের মার খানদান বাবার খানদান আর तमाम মর্দে গান্ডে মাফ করিয়া দেও রুজি রোজগার বাড়াইয়া দেও মাশাআল্লাহ হাবিবুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ হাবিবুর রহমান সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মুরব্বি সাহেবের হায়াত খানদা দরাজ ফরমাও ডেকার্ডার্স আর মাইক খুব বালাই করিল বেথালা দুর্দান্ত বালা এমনি তার ফয়লাও কইছে না সাউন্ড বক্স হয় না জানি বাজু ঠিক আছে গাছে দিয়ে জয়টা মনে লাগা কই বাজু দরকার না খুব সুন্দর সেটিং হইছে অপার ডেকার্ডার্স পাইয়ে দিছেন আল্লাহ 500 টাকা আর ও মুরব্বি সাহেব দিছেন 1000 টাকা হাবিবুর রহমান সাহেব খাস করে তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ এই মুরব্বি সাহেবের হায়াত কান্তা দরাজ ফরমাও আর খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ির খানদান तमाम মুর্দে গান্ডে মাফ করে দাও আল্লাহ আমার এই ডেকার্ডার্স ভাই যে আছেন অপারেটর ভাই তান ব্যবসার মধ্যে তরক্কি এনায়েত ফরমাও আপনার নাম আলমাসউদ্দিন ও আব্বাস আব্বাসউদ্দিন সাহেব দিবা 1000 টাকা আল্লাহ আব্বাসউদ্দিন সাহেবের সৎকারে কবুল ফরমাও খাস করে তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর तमाम মর্দে গান্ডে মাফ করিয়া দাও আল্লাহ আপনার বান্দার হায়াতের জিন্দেগি দরাজ ফরমাও আল্লাহ যে যে মকসুদে দিতরা নেক মকসুদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনার হর নমুনা আর বালাই খানতা নসিব ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আপনার বান্দা হলে জানা বড় খুশি হইয়া মসজিদের ঘর দিল খুলিয়া সাহায্য করডা ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দা আপনার হর নমুনা সাহায্য খানতা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন মাস্টার আব্দুল সবুর না শুকুর সাহেব মাস্টার আব্দুল শুকুর সাহেব দিবা 1000 টাকা আল্লাহ মাস্টার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও খাস করে তার মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ি খানদান আর तमाम মর্দে গান্ডে মাফ করিয়া দাও আল্লাহ আপনার বান্দার রুজি রোজগার বাড়াই দাও অভাবের জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়ে দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দার জিন্দেগিরে আপনি উজালা ফরমাও আমিন মাশাআল্লাহ 1000 টাকা তিনজন হইছো না 500 টাকা ওলা 3-4 জন হইছো ও 500 আর 1000 যার জবর হয় 500 আর যেন কারণ 1000 করে দেখবা 1000 করে যদি 10 জন হইতা আল্লাহ মানে 10000 কোটি টাকা হইছে তুই আর খেয়াল করো কাছাই আস্তে আস্তে দিবা দুইবারেও দেন জানি আসন দিলা খাও আর আসন কোনো ভাই 1000 টাকা করিয়া দেনেওয়ালা বা 500 করিয়া দেনেওয়ালা বাদে খালি ওয়াজ হইব ওয়াজ শুনবা না শামীম ভাইয়া দিবা 1000 টাকা আল্লাহ 500 টাকা 500 টাকা দিবা আল্লাহ খাস করে আমার শামীম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও জি আল্লাহ আমার শামীম উদ্দিন ভাইয়ের খাস করে তার মা বাপরে মাফ করিয়া দাও রুজি রোজগার বাড়াইয়া দাও ও বাবার জিন্দেগির দূর করবা হক হালাল রিজিক দি মালামাল করি দাও আমিন ও 1000 কইছুন দুইজনে আলিফ উদ্দিন সাহেব 1000 আকিল উদ্দিন সাহেব 1000 না আয় আল্লাহ দুইজনে দিছেন 2000 টাকা আল্লাহ খাস করে আপনার বান্দা আল্লাহর সৎকারে কবুল ফরমাও আল্লাহ খানদান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান ও तमाम মর্দে গান্ডে মাফ করে দাও আল্লাহ আপনার বান্দা আল্লাহর রিজিকের দরওয়াজা খুলিয়া দাও ও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দা আল্লাহর হর নমুনা রে বালাই মক্তবর ছাত্র রিজওয়ান তাফাদারে দিছেন 100 টাকা আল্লাহ বাচ্চা করে পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও বাচ্চা করে হায়াত দরাজ ফরমাও হাজি নাসিরউদ্দিন সাহেব দিছেন 500 টাকা নগদ আল্লাহ তার সৎকারে কবুল
জাকির হোসেন সাহেব দিয়েছেন 200 টাকা নগদ, আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমির হোসেন সাহেব নগদ দিলাইছেন 500 টাকা, আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়ায় দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। মাশাআল্লাহ দেখছেন আর তোরা মসজিদর মাশাআল্লাহ মাস্টার সাহেব এমপ্লয়ি বনো আজি সাহেব গতবার ওই গতবার হজ গিয়েছেন ও তেই শোনেন তে তো আমরা আসলাম একলগে দেখতা এখন লাখ লাখ মানুষ ইয়া আল্লাহ নিজের মানুষ তো কাইয়া মিলে না যে গল্লি যাও যে বায় যাও হায়রে কত মানুষ কত আল্লাহর মায়ের বান্দা হল গেছলাম বুঝাইছে সে হারে চিনতো সে হারে তো কাইয়া পাইতা যার কারণে বিশেষ করিয়া বুঝা গেছে এটা মানুষের ফ্ল্যাটও গিয়া আসিসলাম আল্লাহ হাজি সাহেব দিবা 5,000 টাকা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল্লাহ ক্রামিন, আল্লাহ আপনার বাড়ি দেখনে वाला মেহমান আল্লাহ হাজি সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মসজিদের ঘর বড় দিল কুলিয়া 5,000 টাকা দিছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দার সম্পদ দিসলা গতিকে আল্লাহ বড় পালা এক জায়গাত মসজিদের ঘর সম্পদটা লাগাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ সৎকার বদৌলতে হাজি সাহেবের হায়াত কান্দা দরাজ ফরমাও। আল্লাহ তান গোষ্ঠীগাড়া তাম মর্দে গান্ডে মাফ করি দেও। যারা গেছেন আল্লাহ আপনার বাড়িতে বারবার যাওয়া খান নসিব করো। যারা গেছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত খন্দা করো। আপনার বাড়ির মেহমান বানাইয়া আপনি মত খান্তা করি ইয়া আল্লাহ আমিন। আসন নীলা খেওয়ার ও মসজিদের গরগানো মায়া কর্তা দয়া কর্তা দোয়া খেও যদি ও নিয়তে দেন বলি আল্লাহ মসজিদের গর আমি সাহায্য করবো। ও মসজিদের কিবলা কাবা গর আমার নিথায় ও একটা ওসিলা। এর কারণে বিশেষ করিয়া খাস করিয়া দেখিছেন আসন নিলে ও নিয়তেও বলা 500,000 করে আরো কয়জনে হোক কত দোয়া করলে 7টা বাজি যান পরবর্তী মহাদিসা বাই যাবা নিশ্চয়। যার কারণে আপনারা খাস করিয়া আরো 500,000 করে কয়েকজনে দেখবা দোয়া করলে আর কয়েকজন সাহেবে দেখবা। মাশাআল্লাহ আপনার নাম শরীফ উদ্দিন নেন কত 500 নি শরীফ উদ্দিন ভাইয়ে দিবা 500 টাকা। আল্লাহ শরীফ উদ্দিন সাহেবের সৎকারে কবুল ফরমাও। খাস করে তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ শরীফ উদ্দিন সাহেবের রুজি রোজগার বাড়াই দেও। তানা ওলাদর জিন্দেগির উজালা ফরমাও। 2 নম্বর কে কইছিলাম না জাকির হোসেন সাহেব দিও 500 টাকা। আল্লাহ খাস করে তার সৎকারে কবুল ফরমাও। আল্লাহ জাকির হোসেন সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। বাবার জিন্দগিরে দূর ফরমাও। কালার রিজাব দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ। আল্লাহ জাকির হোসেন সাহেবের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আল্লাহ আপনার বান্দা হলে যে যে মকসুদে দিতরা নেক মকসুদ খানাইন তারা আপনি পুরা ফরমাও। আল্লাহ আপনার বান্দা হলে নেক ইরাদা খানাইন তারা আপনি পুরা ফরমাও। হো মুরব্বি সাহেব নাম কি দা জমির উদ্দিন সাহেব আল্লাহ 1,000 টাকা। আল্লাহ জমির উদ্দিন সাহেব মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করে আল্লাহ তার মা বাবরে মাফ দেও। মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ি খানদান ওর তামাম মর্দে গান্ডে মাফ করি দেও। আল্লাহ খাস করে আল্লাহ জমির উদ্দিন সাহেবের হায়াত কান্দা দরাজ ফরমাও। হর নমুনার বালাই নসিব ফরমাও। রিজেকের দরওয়াজারে আপনি খুলিয়া দেও আমিন। মাশাআল্লাহ আরো তোরা দেখো সাইড সেয়ার 10 কাটা যাইতো জি রাশিম উদ্দিন তাফাদার সাহেব দিবা 500 টাকা। আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। হর নমুনার বালাই নসিব ফরমাও। রিজেকের দরওয়াজারে খুলিয়া দাও। বাবার জিন্দেগিরে দূর ফরমাও। আমি চাইমু মসজিদের গরখানো সেলেফ নিশ্চয় সিলিং প্লাস্টার হইব বা আরো প্লাস্টার বেজার খাম বাকি আছে। মানে বালি তো বেশ দাম নেই হস্তা বালি দিন না ও ছোট মেজিক এক মেজিকে মানে 1 CMI না বালি দেখো না আল্লাহর গড় খানো লাগতো বা বালি দেখছেন বলে আমি এক গাড়ি দিব কত হইব 800 বা 1000 হইব না 800,000 তো হইব দারো হইলে 800 মিলে 900 মিলে উর্ধে 1000 এক গাড়ি বালি দেখিছেন খেয়ে দিবা 1-2 গাড়ি বালি দেখছেন দেখি খেয়ে দিতে পারবা আল্লাহর গড় খানো বলে মসজিদের গড় খান জি একটি পার মাশাআল্লাহ লাগবাই গেছি খুব বড় খান নি 6 চাকার না 12 চাকার হয় একটি বার করে 6 চাকা এখানে আছে আর এখানে আছে 12 চাকা না ওই যে টাইম বুঝিয়ে দিবা 12 চাকা যদি কোনো সিভাবে হামায় না বাজেতেও 6 চাকা উবালা 12 চাকা একটি পার বালি হইলে 10 সিম মনে আইও না 4 সিম ওতে তো ছোট খান মনে হয় যাইও
ও হলুদ কালার হয় আচ্ছা ও পোহানু কালার সাইর সিএম কম নাই রে সাইর সিএম গাই গেছি সাইর সিএম বালিয়া সিলিং নামি আইছি বুঝাইছুন ইটা এক সিএম খাইব দুই গেফ সাইর সিএম বালি দিলাইবা মানে গাড়ি বালি ইবাই নাম কিতা বদরুল্লাহ ভাই আল্লাহ আপনার বন্দায় আল্লাহ মসজিদের গড় খানো আল্লাহ বালি দিতরা বহুত বড় সাহায্য করছেন ইয়া আল্লাহ আল্লাহ আমার বদরুল ভাইয়ের ব্যবসার মধ্যে তরফকে এনায়েত ফরমাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আপনার বন্দার রুজির দরওয়াজারে খুলিয়া দেও আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও যত বন্ধ হলে মসজিদের ঘর দিল খুলিয়া সাহায্য করতাই আল্লাহ ইতা বন্ধ হলে আপনি দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান খান্তা নিয়ে বানাও রে ভাই আল্লাহ মাশাআল্লাহ বালি বালি মোটামুটি সাইড বাক্কা বয়ে গেছে আর আসুন দেখো বালি দেনেওয়ালা আরো একজন বালি দেনেওয়ালা বলে না আমি বালি দিতাম না আমি সিমেন্ট দিব সিমেন্ট দেনেওয়ালা দেখবা না সিমেন্ট ওলা এক ব্যাগ দুই ব্যাগ আপনার এই সিমেন্ট ও গড় লাগবে আল্লাহর গড় মসজিদের গড় যে গড় দুনিয়ার গড়ের লাগে কোনো তুলনা হইতে পারে না খের ক্ষমতা আছে নি মসজিদ ওখানের মাল নিয়ে নিজের গড় লাগাইতা যাইজ তো না বেকার বরবাদ হয়েছিল আনোয়ার হোসেন ভাইয়ে দুই ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ খাস করে তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দুই ব্যাগ সিমেন্ট দিছেন মসজিদের গড়খানো আল্লাহ দিল কুলিয়া সাহায্য করছেন আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই নসিব ফরমাও রিজকের দরওয়াজার খুলিয়া দে অভাব জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দে ইয়া আল্লাহ মাশাআল্লাহ সিমেন্ট আরো দেখবা সাইন দেখি আল্লাহ এক দুই ব্যাগ কইয়া দেখবা আগামী বছর দেখা যাইতো প্লাস্টার হয়ে গেছে আগামী বছর দেখা যাইতো প্লাস্টার হয়ে গেছে গিয়া খাস করে সিমেন্ট দেখ কষাই নাকি আরো কয়বে প্লাস্টার কাম কমপ্লিট হয়ে যেত গিয়া ও আপনারাও মসজিদ আপনারাও একটু খেয়াল করে দিতা ওই উসিয়ালে আজকে দিতরা সাক্ষী বানাইয়া সবে দেখরা ফরিস্তা তো সাক্ষী সাক্ষী ইনসানও সাক্ষী সারা সাক্ষী আপনার এই সৎকা যেটা আছে সেই সৎকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হর বলা মুসিবত আল্লাহ আসান করব যার কারণে সৎকা এমন এক ইবাদত as-sadaqatu taruddul bala সদকায় মানুষের বলা মুসিবত তো খালি ওয়াজও করছি ধৈর্য ধারণ সবর মুসিবতের ওয়াজ সবর মুসিবতের ওয়াজ আমরা জীবনে সবর করা এই সাবিরিনকলের ওয়াজ রয়েছে কইলাম সর্বশেষে কইব ও আয়াতর ব্যাখ্যাও রয়েছে কিয়ামতের দিন সাবিরিনকলরে আল্লাহ কিতা করবে ওখান ফুরাই নিব লাস্টে ফুরিয়েও দোয়া করলিম দেখি তোরা সদকা দেখ কসাই নাকি আরো কয়জন বাকি রয়েছে আল্লাহ মতো এখন মাঝে মাঝে বেজানো বাকি রয়েছেন দেখো চাই আরো 500 1000 বা সিমেন্ট এক ব্যাগ দুই ব্যাগ কলা দেওয়ার চেষ্টা করক্কা আল্লাহ আপনাদের সরকারে কবুল করক্কা সবে হোক আল্লাহুম্মা আমিন আর কেউ আসুন 10 20 50 দেওয়ার খেয়াল আছে ইচ্ছুক আছে দিবার খেয়াল হইলে দিলাপ কা উঠি উঠি বা ভাগে দিয়ে একজন আটককা দিলেই ভাই দেওয়ার যদি ইলা খেয়াল থাকে উঠি আইতরা না ভাগে দিয়ে এমনি একজন আটককা তা নাতে হাতে দিলেই বা আর আস্তে আস্তে আপনারা পরবর্তী অতিথি লইয়াই দিবা আমি এক দোয়া করে লইমু খাস করিয়া মুহতারাম হাজিরিন کرام আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমরারে মুসলমানের কুলে জন্ম দিয়েছেন যার কারণে আজকে তকি মাথা দিয়া পাক পবিত্র ঘর মসজিদের মধ্যে সারা জমা হইছি আল্লাহর যাতে আমরারে এই ইমানি হালতে জমিন রাখতা ইমানি হাইসিয়তে রাখিয়া দুনিয়ার জমিন থাকি ইমান লই আমরা বিদায় হওয়ার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور
اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم ارحم الجميع برحمتك وأسكننا بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين والله আপনি এমন এক জাত মানুষরে খান্দাইতে পারো হাসাইতে পারো রে ভাই আল্লাহ আল্লাহ আপনি এমন এক জাত মানুষরে গরিব বানাইতে পারো ধনী বানাইতে পারো ইয়া আল্লাহ আল্লাহ আপনি মানুষে বাদশা বানাইতে পারো হকির বানাইতে পারো ইজ্জত দিতে পারো বেইজ্জত করতে পারো ইয়া আল্লাহ আয় আল্লাহ মানুষরে আওলাদ দিয়াও মানুষে হাসাও খের আওলাদ না দিয়াও খান্দাইতে পারো ইয়া আল্লাহ আয় আল্লাহ কত মুসিবত জাদা হলে মাহফিলের মধ্যে আমরা আছি হাত বাড়াইছি ইয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের এক জমাত মানুষ আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দে আল্লাহ আপনারে মাফ দেও আপনার মাইয়ার বাবারে মাফ করি দেও আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবর গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ আমরা মুসিবত জাদা হলাছি আল্লাহ আমরারে মুসিবত থেকে আপনি উদ্ধার ফরমাও আল্লাহ আমরা রিজকের দরওয়াজার খুলি দেও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা মুসলমানের ভাইয়ান মা বাবা বোন চাইতে গিয়া রুজি রোজগারের কারণে বাড়ি ঘর ছাড়িয়া আল্লাহ ইতা বহিরাজ্যে বহিরাষ্ট্রে আসুন রে ভাই আল্লাহ আল্লাহ ইতারে আপনি বিদেশ বাড়ি জালেম দুশ্মন থাকি আপনি অ্যাক্সিডেন্ট থাকি নিবাইয়া বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফে এনায়েত ফরমাও আল্লাহ যারা বিমারি হল বিমার তাকে শিফা এনায়েত দান ফরমাও ইয়া আল্লাহ লক্কানে বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন হলের মাফ করি দেও আল্লাহ যারা বুঝরা না বুঝিয়া মদ খাইত্রা গাঁজা খাইত্রা ইয়া আল্লাহ আল্লাহ ইতারে গুনার কাম থাকি বাঁচাও বাকি মুসলমান হলরে বুড়া কাম থাকি আপনি হেফাজতে রাখিও আমরা মুসলমানের আওলাদ হলরে আল্লাহ এই ধরনের নেশাযুক্ত জিনিস তাকে আপনি হেফাজতে রাখো রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মহল্লার তামাম নয়া ফুরানা মর্দে গান্ডে মাফ করে দেও আল্লাহ আমি গোলামে কইতে না কইতে আপনার বন্ধ হলে 5000 1000 আল্লাহ 500 200 100 বালি দিয়া সিমেন্ট দিয়া আপনার বন্ধ হলে মসজিদের ঘরখানো সাহায্য করছেন ইয়া আল্লাহ আল্লাহ যেটা বন্ধ হলে পকেট থাকি টাকা বাইর করিয়া দিছ ইতা বন্ধ হলোর পকেটে কোনোদিন খালি করিও না ইয়া আল্লাহ যারা দিতে পারছেন না ওকাতে মানছে না দেওয়ার মনে আছে আল্লাহ আল্লাহ ইতা বন্ধ হলো রুজির দরওয়াজা খুলিয়া দেও ইতা বন্ধ হলো বেশি করে দিন ইসলামের খেদমত সাহায্য করার তৌফিক দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ভারতের জমিনে শান্তি দান ফরমাও আল্লাহ মসজিদ মাদ্রাসা গুলার হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ